যারা দুনিয়া দুনিয়া করে মরতেছে, কবরে যায় ফিডা ছড়ে দুনিয়ার কাছে সাহায্য চাইবে। দুনিয়াতে তো সে বহুত শক্তিশালী, রাষ্ট্রপতি, ওসি সাহেব, প্রধান সেনাপতি, কত কিছু। কষ্ট দাও কাম মাইকের ইয়ানো কিনলে তুমি এই মেশিনের মধ্যে মোবাইল দেখছো, আর্থিং করে এত উড়ার 1 সেকেন্ডে আমাদের ক্যামেরাগুলোর 1000 বছর নষ্ট হচ্ছে। ইয়াজুজ মাজুজের মতো কাম করস বেটা। প্রিয় বন্ধুরা, তো উনি দুনিয়াতে বহুত শক্তিশালী ছিল, কবরে মাইরের লগে দুনিয়ার কাছে সাহায্য চাইল। এভাবে কত সাহায্য চাইছে না, পাইছেনি সাহায্য, 5 আগস্ট সাহায্য পাইছেনি। হাই ন যারা ওনারা সাহায্য করবে, ওনার থেকে যারা সাহায্য কিনি বেশি খাইছে হেরা সদাইছে। আমার বাড়িতে হানক হাফ একটা হাঁস আচ্ছা ইট থুইছিলাম, রেডের ভিতরে হাঁদাইছে। আমার দুলাবাড়ি রাখছে কি 1 টাকা, হাফ ইটা দিয়ে দাইছে, কয় এর কে চাকরি করবো, কইয়া জাল বইয়েছি তো হাফ ইটা আটকে না যায় না। এবারে 3 বছর এটা থাই, এবার ইট দিয়ে যখন সাইড ওয়াল করি হাফ ইটা এবার যাইতে আছে মানুষের দৌড়াইতে দৌড়াইতে, ইটার লগে আন্ডা বাচ্চা সহ দৌড়াইতে আছে। বাচ্চা আছে না ডিমে হচ্ছে দে, আঁশের ডিমের মতো, এক এক ডিমে এত বড়, 30 গিয়ে করতে হানক হাফ। এটা আর কি আমরা এটারে খইয়া হানক কই, আমরা কি কর কি হানক, আয় হায় রে আল্লাহ আরে নোয়াখাইলা করে এক রকমের বাসা 80 কিলোমিটার পরে। খইয়া হানক কি হাফ, খইয়া হানক একটা হলো কালী হানক, একটা খইয়া হানক। এইটার লোক এটার বাচ্চা সহ দৌড়ায়, কোন স্কুল তো হরাইছে, মাও দৌড় দে পোলানো দৌড় দে। দুনিয়ার কাছে সাহায্য চাই পাইছিনি, যেখানে দুনিয়াদার দুনিয়া দুনিয়া করছে, এখানে শাস্তি যখন কবর ফিরে দিব তখন দুনিয়ার কাছে সাহায্য চাই, ভাই ও দুনিয়া দেন না কিছু। তখন দুনিয়াকে কালাক সাউফি হওয়ালা তুকাল্লিম, চুপ আজকে আল্লাহ তোর তো মাছ চলবে, কথা নাই, উপর হয়ে থাক। একসাও কি উপর হয়ে থাকা, ওই এমনি উঠতি থাউন আর কি, আমরা এটা উঠতি থাউন কই, আপনারা কি কর, হ্যাঁ উঠতি গে, ও মা গো মানে কই দেখছো উড়ি থান উঠতি থান, আর শুদ্ধ ভাষায় বলা হয় উপর হয়ে থাকা। আরো একটা গ্রাম্য একটা লোকাল ল্যাঙ্গুয়েজ হুন্দুইতি থান, তোরা কষ্ট এটা দেখছ, এই ভাষাটা 4 রকমের বলা যায়। তো দুনিয়া কব তুই হুন্দুইতি থাও, ফাঁসা কালা শুধু লাল করে ক্লেবাজ্জা ফেরেশতারা মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইহাকি এবং ইবনে আবি দুনিয়া হাদিস, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াহ, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল হলে রে। সব ভালোবাসা, সব ভুলের মূল হইল দুনিয়ার ভালোবাসা। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। বাড়ি কোথায়? আব্বার বাড়ি আছিল জান্নাতে। এই শহরে আমরা মালিক হয়েছেন, ওয়ারিসানার সূত্রে গভর্নমেন্ট কাগজপত্র ঠিক করে দিব, শুধু কাগজপত্র দেয় আমার বাপ দাদারা বসবাস করছে, এই সূত্রে গভর্নমেন্ট আপনাকে সুন্দর করে খারিজ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু গো বান্দারি, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এসে জান্নাত তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আগো আব্বার দিনের সম্পদ জান্নাত, দিনগুলো হেনতো আমরা আল্লাহ হাডা দিছি আর কি একটা সমস্যার কারণে। আবার আমরা জাগা মতো চাই মুগই, গোলার ধান আছে না, গোলাতে বীজ ধান আছে না, হ্যাঁ জসিমের বউ সুন্দর করে বীজ ধান গুনো হয়, ধান গাড়ে না, রোদে উড়ান দিয়ে এমনি 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 ধান গাড়ে, এমনি গাড়ে দিছ এমনি গাড়ে নাই সোনালি ধানে কি করে, এদের ভারে সুমা দেয় নুপুর ভরা জসিমের বউ প্রিন্সের মতো ডক, ঠিক নিও ধানে কয় ম্যাডাম আই লাভ ইউ। এবার জসিমা ধান চাষ করছে, জ্বালা হালাইব আর কি, জ্বালা কই বীজ তলাতে যে ধানগুলো ফালায় এটার আমরা জ্বালা হালানি কই। তো জসিমে কয় একদিন ধানগুলো আগে হুয়া হানিত ভিজা, হুয়ার মধ্যে আস্তা খবিসা হানি, এটা ভিজেলে ধান এটি কিছু হলে টলে, এবার হাতে খান্দির মধ্যে হুরা লাইডি পুরাই বাঁধি হাতা হইলে হাতা দিয়ে সাপ দেয়, কদিন 3 দিন, কদিন। আর ভাই কথা কত সিটিং বাজি করিচ্ছা আড়া 1 বলকের লোক কথা হুরা একদম তোকে বাসা দিওয়াজ করতে আছি। এটা কিনলে কই জানাচ্ছি আল্লাহর কাছে যেন যাতে
আর অ্যাপ্লিকেশন করতে না হারস আল্লাহ কবে তোকে গ্যারাম্য ভাষা দিয়ে ওয়াজ করছে আর কেমনে খাওয়াই দিবনি তো করে আমিন কম 3 দিন সাপ দিছি আর আল্লাহ ইবলিস থেকে পানা চাই আল্লাহ 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 দেখছেন এই লোক আসছে এখন ওর প্রতিনিধি হয়ে প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য 100 মাইকটা ভালো সে আমাদের 1000 কোটি মানুষের সময়টা নষ্ট করছে ক্যামেরার সামনে 1 মিনিট যদি বেশ কম করি এই কথাটা বিদেশিরা শুনতে পারবে না চিন্তা করছেন কত বছরে ঠিক হবে 100 মাইক ভালো 100 ভালো মাইক আল্লাহ তার ব্যবসা কবুল দেখ পাওয়ার ঠিক সেটিং দিছে এরে ফাটা দিছে ইবলিসও তো আর ফাইতেছে না মাহফিলটা বন্ধ করে ফেললে তুই যে মাইকগুলো লাগি যা কারণ ইবলিস তো আমার ভালো করেছে না তোরে দেখলে আফসারি দেখবি যে 1 মিনিট ওয়াজটা স্টপ করবে করলে 1000 কোটি মানুষ নেটের কারণে ওয়াজটা শুনবে এটা থেকে তারা মাহরুম হইব ইবলিস সাকসেস কষ্ট পাইলাম 3 দিন সাপ দিয়ে রেখছে হাডা উতা দিয়ে হাঁসরা দিয়ে হিল দি দিছে আর দানিটা কি হয়েছে হাড়ি গেছে জ্বালাইছে আরে ভাই কথা কি হয়েছে হাড়ি কি হয়েছে জ্বালাইছে এবার জসিমা এই 1 মাস ধরে দানে জমিনটা লোদ করি গেলেছে লোদ কইয়ে এটা এর দূর কানা যায় এবার এটার মধ্যে এত লোল টোল ঠিক করি ওই জিয়ানো লোলে হালা এটা কি কয় লোল কয় না ওই বাঘ বাঘ করি করে এটা আমরা লোল কই হাইরের কি ধার আপনারা কি কন আচ্ছা এ লোল ঠিক করছে এবার জসিমা আইয়ে এতের বড় দানি গুণ দাও এই এত সুন্দর সোনালি দাম 3 দিন আগেও দানি গুণ বাবির পায়ে চুমা খাইছে সোনালি দাম সোনার মতো বইয়ের নুপুরের চুমা খাইছে এখন হ্যাকের মধ্যে হাল্লা দিচ্ছে আয় হারিবে জিতিরে দানের কুদ্দুসের কো আশ আয় এ দানিডি খাই সড়ি মড়ি বুক দি ডলি শেষ এবার সারা এগুলো এত বড় কত বড় আহা হাতে আতখোল বুড়িয়া দাঁত খড়ে আতখোল কত বড় দেয়াও না দেয়াইতে না কেন খারাপ তোমার মাছ দিতে রেডি ফিটি করো সামনে রেডি সব বুড়িয়া টুড়িয়া যা হাত খোলো রেডি পূর্বে মাল্লিকা ঘেড়ি মার ঘেড়িত লাগায় তারে কইছি এত বড় দেয়া বলে দাঁত খড়ে সব আমি চাইছি জ্বালা হয়েছে কত বড় এবার বন্যায় জ্বালা এটারে ডলিয়ে লাইছে বন্যায় তো জ্বালা গ্যাপসাস করিয়ে লাই আয় হায় কোন রকম আলি কিছু টিকছে জসিম এবার ওই গাঙ্গের কাঁথা বড় দান রয়েছে ঠিক নিও আবার ইন্ডিয়া তো হানি আই বড় ইডো শেষ 3 গেছ 4 গেছে রোয়া রয়েছে দান টিকছে 1 গেছ হানি এটারে চুমা খায় তুই কত হয়েছিলি কই আর জসিমের পর গোলার দান গোল আমাইছত দিন ইয়া নদীত আইছত ক্যাডারগিরি করতে তোরে মারি গেল দানে কয় তুমি আরো মারতে ইত্যান্ন আর আরো 10-15টা হলাম আইয়া নিচে দিক ক্যারট দিয়ে এলেছি এবার এমন এক প্রযুক্তি দানে ক্যারাডিমা শিখিয়েছে চায়না থেকে আর সোয়াজিমে চায়না থেকে ফানি যত বাড়ে দানও তত বড় ঘিরে ঘিরে বড় হয় সুবহানাল্লাহ কয় না এবার জসিমে দানিটা নিয়ে এলছে জসিমের দেখলে নদীর কান্দা দানে সালাম দে ভাইয়া আই লাভ ইউ ভাবিকে কইলো আমরা আবার যাবো ভাবির গোলায় কে কয় দানে কয় কাল্পনিক কল্পনার রাজ্যে তোমাকে নিয়ে যাচ্ছি দানে কি কথা কয় এটা আমি কথা কয় এর কি হাতে রে এবার ভাবির হাতে একদিন কয় রে দানগুন দাইতাম যাই বদিল্লা হাজগা লাগবে বাতরান তো তুমি আগলে চিনে বন্যাতে তো ফিতে বিয়ে নাই পালা নালা দান আছে এবার সোনালি দান দোল খায় জসিমের দান এটি কাটিয়ে এনেছি বাইর থুইছি আর দান এডিনের এই মেইলের মেয়েদের লই কত বেদ জিতি দানের মেল দিয়ে কত জোগাড় দিতেছে দানে আফা মরি যাই তো গো আফা মরি যাই গো এই দান এত নির্যাতন হানির লগে যুদ্ধ করি হ্যাকের ভিতরে থাই বন্যার লগে যুদ্ধ করছে 80 পর্যন্ত সাজছে আবার 4 মাস পর জসিমের বউ কি করে দান কাটতেছে নি মিডির আসে জসিমের বউ দান দিছে কয় কেজি 5 কেজি কয় কেজি 5 কেজি এখন আছে সোনালী দান 50 কেজি 500 কে 50 মন কয়শো মন 50 মন ঠিক তদরূপ আমাদের বাড়ি ছিল ওই জান্নাতে আমরা আল্লাহ আমাদের 1000 কোটি মানুষকে 20 তলায় নিক্ষেপ করেছে আবার এই 20 তলাতে কিছু কিছু ডোনাল্ড ট্রাম্প আছে আল্লামা ভ্লাদিমির পুতিন আছে হাদাহুল্লাহ কাদেবাহুল্লাহ তাআলা
এই গুণের বীজ দালা তুলই সোজা জাহান্নামে সিবাগল্লির দিকে লই যাইব কই। আর আদম সফিউল্লাহর প্রিয় সন্তান যারা ওহিকে মানছে তাদেরকে আবার ওই দানের গোলা জান্নাতের গোলায় উঠাইব। সেই কথাটাই আল্লাহ বলছে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আঙ্গো আব্বার দৈন্য সম্পদ জান্নাত। কার দৈন্য সম্পদ? বাড়ির মতো করি আব্বার দৈন্য সম্পদ। আমার আব্বারে আল্লাহ দিয়ে দিয়েছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম তুমি আর তোমার ওয়াইফ মানে আমার মা আর কি, ওই এটা তোর আব্বার দৈন্য জায়গা নেই সরত হেডম দিয়ে আজকা ও হ্যাঁ আর আব্বার দৈন্য জায়গা এটা তুই কিতা করবি? জান্নাত আঙ্গো কি সম্পদ? আব্বার দৈন্য সম্পদ। কি সম্পদ? একটু পিকআপ দিও হ্যাঁ আমি বসে তোমরা উঠবে পিকআপ দিও না সরম হয়ে যাবে বুড়িয়াল লাইনে। কার দৈন্য সম্পদ? আব্বার দৈন্য সম্পদ। এই আব্বার দৈন্য সম্পদ ইবলিসের হিংসার কারণে আমার আব্বাটারে জান্নাত থেকে সিস্টেমে বার করছে। হেতে আল্লাহরে কয় আদম আলাইহিস সালামের ফলা সরক্লাক থেকে কে জান্নাতে যায় ছাই লই। আমি তা করে ডাইনে বামে উপর নিচে ব্যাগ জায়গা তা করে এই তা করে ওয়াসওয়াসা দিও। আল্লাহ কত ডাইনে বামে শিশি দিও আইবি আমি উরফুত রহমত দি তা করে মাফ করে দিও। আল্লাহ কো মাইডা কিতা কইলেন তুই কি উপরের কথা কইছ? তুই উরফুত খালি দেখছ, আমি উপর থেকে রহমত দি মাফ করে দিই। তো ইবলিসা দুনিয়া লই ইবলিসা সিটিং দল গঠন করছে। এক পক্ষ হইল ইবলিস আর এক পক্ষ হইল দুনিয়া। দুজন মিলি আদম সফিউল্লাহরে তার সন্তানদেরকে ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে বেশ ফেললে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ দিছে, ওলামায়ে কেরাম দিছে, পীর মাশায়েখ দিছে আল্লাহ। আর কি দিছে? তাবলীগী দ্বীনের সাথীদেরকে দিছে। এই মসজিদ মাদ্রাসা এগুলো তাবলীগী দ্বীনের একটা অংশ, ওয়ান অফ কাইন্ড, কেমন পার্টস অফ ইসলাম। তো এখন আমরা দুনিয়ারে একটু কমাই ভালোবাসবেন। দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। কয়শো তিন? 203। যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আখিরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখিরাতের যদি একটু বেশি আই লাভ ইউ কোন দুনিয়াকে মনে তোর কাছে নয়। আগো কাশেমে জনতা বাজারে কাশেম সাউথ আফ্রিকা সব করে বিয়ে করছে সোনাপুর কন রে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নাহিদারে কো ভাই আপনার 3টা দোকান আছে, আপনাকে আই লাভ ইউ প্রয়োজন, আমি সব সাউথ আফ্রিকা ম্যানেজার ইউ। আহারে বড় ভাবি খবর হয়ে গেছে, ছোট ভাবিরা আগো কাশেমে একটু বেশি আদর করে, হিয়ানো সরল আসলে যে হিয়ানো খায় মাস্তি করে। আর জনতা বাজারে আইলে আতাউর বাড়ির কাছে আইলে তারপরে বড়গার কাছে আইলে হেমিয়ার কাশে ধরে জ্বরে ধরে। বড় ভাবি কত রতরূপ দিয়ে আল্লাহর গজব হিয়ানো দিলে তো বলে উড়া আল্লাহ খবর হয়েছি তো। আর যদি ইজ্ঞারে বড় বড়ে ভালোবাসে হিয়ানো যায় যদি কায় যদি কার মাথা ধানি হচ্ছে জ্বর দিচ্ছে কহ তোমার কাছে আইলে আর উপর আল্লাহর গজব পড়ে, তুমি তো সরের হাঁস খাই দেশি ডিমা খাই বড় গাড়ি উড়ে আলাইছো আর ভেলায় বুঝি এই অবস্থা হয়। দুনিয়া আখেরাত 203-এর মতো। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আপনার থেকে আখেরাত দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি বেশি মহব্বত করেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি চিন্তা করে দেখেন আপনার কাছে কি দুনিয়া কাছে না আখেরাত কাছে? আগে গরিব আছিলেন এখন কিছুটা ধনী হয়ে গেছেন, তাইলে বোঝা গেল আপনি দুনিয়ার পাগল, ঠিক না? আগে তারার বেড়া নারাজ সানিয়া ছিল, বোঝা গেল হিসেবে দুনিয়া আপনার ভিতরে কমা ছিল। কদ্দুর কমা ছিল না? অন আল্লাহ দিলে সোনাপুর শক মার্কেটের মালিক জনতা বাজারও 6 মিল একখান দিয়ে লেছেন। নদীতেও টলার 3 আছে আল্লাহ দিলে 80-90 লাখ টাকা করে 3 নং 27 2,27 লাখ টাকার মালিক। এক টানে 30 লাখ টাকার ইলিশ মাছ। অন কি আর হাজি হেদায়তুল্লাহর হাম জানি হাম সবাই আমি অন মাহফিল হইয়ে না, যখন গরিব আসিল তখন ঠিকই মাহফিল আসিল, ঠিক কিনা? তাইলে বোঝা গেল আপনি আখেরাত থেকে দূর বহু দূর চলে যাচ্ছে। আপনি দুনিয়াতে একটু চিন্তা কমান, আখেরাত মুখী হন। পড়ি আমরা আমিন। এরপরে আল্লাহ জাল্লা শানু বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। এগুন হে ফাটিল লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে, তা করে এমন মার দিও আমি আল্লাহ, তা করে এমন ফিরা দিব আযাব কমাইতাম না। এইভাবে দুনিয়ার ফাটির লোক আছে বর্তমানে প্রায় 800 কোটি, কয়শো কোটি।
আখেরা দুনিয়ার লাইনে তারা বোঝে 1 টাকার 1 পয়সা লোহারে কেমনে কেমনে সফটওয়্যার বানায় আইফোন একটা নাম দি লোহা লক্কর প্রতিটি লটকে রেখেছে আজকাল লোহা টাবার কিতা এটা টাবার এটা ত্রিপুরা পৃথিবীর কি খোঁজ খবর লই একটা মোবাইল আইফোন 3 লাখ কয় লাখ আল্লাহ কত দুনিয়ারই বুঝত তুই আখেরাত একটা বোঝাচ্ছ তোর বাগলা গুলি এলাই ভাই কিতা কিতা অস্ত্র বানাইছে রাশিয়া তো টিপ দিলে আমেরিকা নাই আমেরিকা তো টিপ দিলে রাশিয়া নাই একটার একটা দমকা 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন এসব তোর কাছে বিষের মতো লাগতেছে আমি জানি গান গজল শুনতে এসো তিরিও কইও এখন তো 100 টাকা দিয়ে মোসাফা দিতে চাইছিলাম কইছিলাম দিলি না তোর কাছে 100 টাকা দামি যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসি আজকে এই মাদ্রাসা আসি বলতিও 100 টাকা দিয়ে আমি নবীর লগে মোসাফা দাও দিতানি দিতাটি হাওলাত করি হইলে দিতাম নবীরে কোনো আর ফাইতাম এখন এই নবীর ফলামাই হইলাম আমরা আলেমেরা সুবহানাল্লাহ আমি পড়ি কেমন তো 2026 সালে বিকে এসে সুবহানাল্লাহ দিস কির বিয়ার আরো জোরে সুবহানাল্লাহ কও এই যারা আমার সাথে নিয়ত করে দিছে তাদের ভাগ্য খুলে যাবে আমি গুনাহগার হতে পারি তবে আমার সার্টিফিকেট গুনাহগার না আমি ওয়ারিস নবীর ওয়ারিস যেহেতু আমার কাছে ওহির এলেম আছে আমি রফিকুল্লাহ জাহান্নামে যাই জিয়ানে যাই হিয়ে তোর জানার দরকার নাই আর কিচ্ছু নাই আমল আখলাক তাকওয়া কিন্তু আমি ওহির এলেমের ধারক বাহক এই কারণে তুই যদি মোসাফাটা দিতি একটা রোগ শোকের নিয়ত করতে আল্লাহর রোগটা ভালো করে দিত আর হল আগারে ম্যাজিস্ট্রেট বানো খানায় কামার ইমাম বানো কাল্লাতে অটোতে অ্যাক্সিডেন্ট হয় হুন্ডাতে আর হলাটা যাবে গো সুমিন্দা এই কোটিটি আর হলাটারে বাঁচাইও ডাকাইতের ঘরে ডাকাইতের কইছিলাম হুন্ডা কিনতো না আই আল্লাহ মাদ্রাসাতে 100 টাকা দিছে আফসারি বেলাকে মোসাফা দিই তোরটা তোর মনের ভিতরে না নিয়ত করতি দ্বিতীয় 100 টাকা আর কথা হাঁটতি নি তুই আর দাওয়াত দিলেও তো তুই আর 5,000 টাকা তখন লাগতো মিলাদের হইছে কিন্তু তুই দিলি না চান্স মিস করছিস হারালে দন আর কি মিলে রে মাথা ভাঙিলে পা সাদে রে যারে হারায়েছি জীবনে তুই গন মাল দিলাই লইমনি টাইম কই আই হ্যাভ নো টাইম চান্স মিস করিস না একসময় মাদ্রাসা অনেক বড় হয়ে যাবে তুই টাকা দিতে চাবি নিব কি ইনশাআল্লাহ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাদ্রাসা এই মাদ্রাসা মাথা উচ্চ করে দাঁড়াবে ইনশাআল্লাহ এই মাদ্রাসার বরকতে এই এলাকার মানুষের রিজিক খুলে যাবে ইনশাআল্লাহ বলি আমরা আমিন গতবারের চেয়ে এবারে আরো জমছে না সুন্দর হয়েছে না এটা দিনের পর দিন খালি আলোকিত হবে আল্লাহ এটারে নূর আর আজিমের নূর বিতরণ করবে এখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে আশাবাদী আমার টিচাররা কষ্ট করতেছে আমি পলিসিগুলো বাতলা দিছি কেমনে কেমনে তারা উঠবে ইনশাআল্লাহ তোরা শুধু দোয়া করবি এই জায়গাটার জন্য এই জায়গাটা আমাদের প্রাণের ভূমি হবে এই এলাকার মিলন মেলা যাতে এই আমার সর ক্লার্ক যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসা যাতে মাথা উঁচু করে দাঁড়ায় পড়ি আমিন তো এখন তা করে মায়ের কম দিত না দুনিয়া সম্পর্কে এক কিছু বোঝো দেখ একটা মোবাইল বানাইতে কত গবেষণা করছে মাগো আকাশে বিমান বানাই সালা বিমানের রাডারে হদ দেয় এমনি আইও এমরান হেমুই যাইও না এমনি আইও ডাইনে বামে আইও উর্ফে দিয়েও বিমান চলে নিচে দিয়েও চলে মিডিলও চলে আবার কিছু হাতাইলেও চলে ও জাহালাকুম সুবুলান আমি আল্লাহ তোমাল্লা আসমানে জমিনে এক জায়গা হত করে দিয়েছি তাইলে মানুষ এত কিছু জানলো শুধু আখেরাতের বেলায় বেকুব এখন এটা কি করবো সেচবো তো দুনিয়া আপনি করবেন অসুবিধা নাই তো এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বুড়িগা অজ্ঞা দেয়া করতে হয়েছে নাজরানের বুড়িগা বয়স হয়েছে তার 200 200 এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গণভবন ওনারা জায়গা দিছে বইয়েছে যারা বইয়েন যারা আপনার লগে কোদের প্রশ্ন করতাম ছয় ও কি আপনার তো এই দুনিয়াতে বর্তমান আপনার বয়স বেশি বয়স কয়শো 200 জেডা জেডা দুনিয়াকে আপনি কেমন হিসাবে পেয়েছেন হুজুর কিছুদিন ভালো আসিলাম আর কিছুদিন অশিক্ষিত হয়ে গেছি এর দূর হয়েছে কথা বোঝেন না এটা দর্শন শাস্ত্র তো সহজে বুঝতেন না আপনি মনে করেন আমি আসি আঙ্গ দেশের ভাষা কর তুই ওয়াজান বুঝতে বহুত সময় লাগবে অর্থাৎ আফসারি যেদিন জন্ম নিয়েছেন কৌমকর করো বলা হয়েছে
ওমা 10-12 বছর পরে ইও ওমা হেতে 5 পাস করছে, আরো কিছু বছর পরে হেতের ওলা কামেল পাস করছে, শশী না তো, আরো কিছু বছর পরে মমকের ওলা ভক্ত হয়ে গেছে। এরপর আরো কিছু বছর পরে মানিক ভাই জিজ্ঞেব কি আফসারি বেড়ে দেই না, আর বন্ধুরা কবি অসুস্থ গর্বটা। তারপরে কাশেম ভাই সাউথ আফ্রিকাতে আই কি এবারে কারেন্ট ডাক দিছ, দাবাত দিছ, অমুক বক্তা আফসারি কমা হাতে আমি মরে গেছে তো, আর 3 বছর আগে মরে গেছে। এটাই দুনিয়া। এই যে আপনারা বড় হচ্ছেন এইটে কেউ আপনার নাম লবে না। আপনি দুনিয়াকে একটু প্রিফার কম দেন, আখিরাতকে অগ্রাধিকার দেন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, মুখের কাপড় সরায়া রাখিস। আল্লাহু আকবার। শেষবারের মতো দেখবেন পৃথিবীতে আপনি 1800 সালে ছিলেন না, 1900 সালেও ছিলেন না, 2000 সালে আছেন আর কি। 2050 সালে আমরা শ্রোতা বক্তা স্টেজে যারা আছে কেউ থাকবো না। একটু মাথা থেকে দুনিয়ার চিন্তাটা কিছু ডিলিট করে আখিরাতের চিন্তা একটু ডাউনলোড করে পড়ে আমিন। এই পৃথিবীর ক্ষমতা, সমগ্র পৃথিবীর ক্ষমতা এট এ টাইম 228 রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ 7 জন লোকের কাছে দিয়েছে। কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলো সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম, আর বাদশাহ জুলকারনাইন। আর কাফের 2 জন হলো কি, বক্তে নসর আর নমরুজ্জা সিটিং। আল্লাহ চোখ হমান ডাকছে, দোনো পার্টিতে জিতে দিছে, কাফেররাও দিছে মুসলমানেরাও দিছে, দুগা ঠিক নেই। খানায় কাবাতে চাইলে দেখবেন কানবেন, আর ধরে আমজা করে ধরে কানবে। খানায় কাবার বৃত্তি পর্যন্ত নকল খোদা হান্দা করেছে 360 গিয়া। আমি আল্লাহরে বই খানায় কাবার ছাড়ানো বই চিন্তা করতাম, আল্লাহ তুমি ইডি খেলা হবে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা কি খেলা, তোমার খেলা তো আরো চমৎকার। আল্লাহকে কি তো হয়েছে আফসারি এই যেন 14টা জায়গা আছে, দোয়া করলে ডাইরেক্ট কবুল হারাম এলাকা। তখন কি হয়েছে, ইটের বৃত্তি পর্যন্ত তুমি মূর্তি ঢুকে রেখছো। আল্লাহ মানে বুঝার আর কি, সবচেয়ে সেরা জায়গাটা সে তোরা আয় আল্লাহরে বাদ দিয়ে মূর্তি পূজা করছে। আমার আল্লাহগিরিটা যায়নি, আগে তো চাই গেছিনি আল্লাহর আল্লাহগিরি যাইবনি। এই আল্লাহ এটারে তারা সনাতন ধর্ম কয়, মানে পুরান প্রাচীন ধর্ম। এতাকর ধর্ম খানা কাবাত আসিল, এটা তো আল্লাহ একটা কারিশমা খেলেছে, একটা খেল দেখেছে আল্লাহ। তোরা সারা পৃথিবীর 1000 কোটি মানুষ আমি আল্লাহরে মানিচ্ছা, সে আমার আল্লাহগিরিটা যাইবনি, আগে তো চাই। আল্লাহু আকবার। তোরা সকল মানুষ মিলি যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেস, কিচ্ছুই তো না আল্লাহ। আর সকলে যদি কোরআনের মহব্বত করস, ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে ভালোবাসি, কলজাত লস, তোকে ভাগ্য খুলে যাবে। কথা ঠিক কিনা? ওই কোরআনের শেষ আয়াত মিনাল জিন্নাতে, আহা ভাই কথা কওয়াজটা শুরু করতে রি ন মিনাল জিন্নাতে। মান্নানের মোবাইলটা লই এলাম, এত নষ্ট হয়ে গেছে, টান দেন না মোবাইল, আজকে টান দেন, সিট ক্যান্সেল হয়ে যাবে। কত কষ্ট দিয়ে না দেহটার মধ্যে। এখন ওয়াজ আছে, কোনো মোবাইল বড় নেই, সব কাটা। এখন বুঝি সব বলি যান, কোরআনের ভিত্তে মোতাবাজ্য হন, আল্লাহ দিয়ে দিব মিনাল জিন্নাতে। এরপরে দেখেন ওগা দোয়া আছে, এই আন তামনগর সুবর্ণ সরে কোরআন শরীফ, ঠিক আছে না? না আন লাকসম তো আনছি। আল্লাহুম্মা নিসফাশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ এ কোরআনকে আমার বন্ধু বানাই দিয়েন কবরে। আমার ওয়াইফ আমার লগে আজ যাইতো না, ঘুমাতাইলে এক খাটে যদি হতি মরেন দেখবেন ভাবি দৌড় দিয়ে আরেক ঘরে যাবি, ঘুমা আঙ্গ হেমিয়া মরি গেছে। আমরা জানি আঙ্গ বোরা কত ডরাইলা, ঠিক কিনা? হোলারা আইয়ের আর আব্বা মরি গেছে, আর বন্ধু বান্ধব ব্যাগে কইব জানাজা কতক্ষণে স্ট্যাটাস দিব, আফসারি ভাই মরি গেছে।
আসলে আমারে তিনজন কবরে নামি আস্তে আস্তে চলি যাইব ব্যস্ততা। আহারে ব্যস্ত জানা যদি মাটি পর্যন্ত দিই না, এমন ব্যস্ততা, মহা পাগলের মতো আছি। আল্লাহ নবী শিখে দিছে, আল্লাহ আমার প্রিয় বন্ধু আমার কোরআনের আমার কবরে বন্ধু বানাইও। এ কোরআন বন্ধু হিসেবে আই আপনার মাথা হেলমেটের মতো খাড়াই যাব, ফেরেশতারা আয় মাথাটা হাঁটাইতে চাইব আপনার কোরআনে আই কেউ কে রে তুই এত বড় সাহস? আমি আফসারি ভাইয়ের বন্ধু। তুই কবর কেমনে হাঁটাইছ? ও বুঝদানো এগুলা, এই ভালো করে দেখো, ভিতরে তাকাইয়া দেখো আমি কোরআন। কত তোল্লাই তো তার মাথাটা বাড়াইতে পারতেছি না, পারবা না, মাথার মধ্যে বাড়ি দিলাম, আমার দোস্ত বাঁচবে না। তিনি তো কোরআন তেলাওয়াত করে করে দোয়া করছেন, নবীর হাদিস, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ কোরআনকে আমার বন্ধু বানাও। এই সেই বন্ধু কবরে। আবার মনে করি চাই ভোট চাইয়ে, কবর থাই কত ভোট দিতেছে কোরআনে রে, কে নিব তোর ভোট? এক একজনের ভোটের যে দাম দেয়, ভোট অন আর আত আছে, কেউ আর অন টেয়া দেন হাস্য চারটা বাজছে, হাঁসটাতে কেন্দ্র যাই আগ গ্রামের রোগা কয় যতজনে যা করো ভোট আর লগে এসা অন কালা দাগ দেয় ন নাম কইলে তো যাইব গো ক্যামেরাতে আর কমাইব গেরাবো আল্লাহ। তুই হাস্যরে আদি বাংলাদেশ বেশিয়ে লাগে, তুই আল্লাহর রাস্তায় ভোটও দিবি, আহলে কোরআনদেরকে নোটও দিবি, দোয়াও করবি, কেন্দ্র হওয়ারা দিবি। খবরদার আয় কোরআনের পক্ষে ভোট দিছি, আর ভোট কগো হয়েছে আমি জানতাম চাই। কোরআনমুখী হ, কোরআনমুখী হ, কোরআনমুখী হ, দুনিয়ামুখী একটু কম হ। একসময় আপনি চলে যাবেন এই জায়গা থেকে, কেউ আপনাকে স্মরণ করবেন না। লোকমান আলাইহিস সালাম একদিন হুতে রেখো, হুতরে হুত, দুনিয়া আখিরাত হচ্ছে দুইটা সেতুর মতো, এপারে নোয়াখালী এপারে হাতিয়া, মধ্যখানে মেঘনা নদীর ব্রিজ। ওই দুনিয়া আখিরাত হচ্ছে সেতুর এপার ওপার, হায়াতটা হচ্ছে ব্রিজ। হায়াত নামক ব্রিজে চাই 6 তলা 10 তলা বিল্ডিং করিস না। হায়াতের ব্রিজে যদি বিল্ডিং করে, ব্রিজে যদি কেউ বিল্ডিং করে, তারে মানুষে কি কইব? পাগল কইব। ওমা ফুলের মধ্যে ঘর করছে, ফুলের মধ্যে ঘর করছে। দুনিয়া এতটুকু করে যতটুকু কোন রকম চলতে পারে। বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা পাইছে, সুবহানাল্লাহ। জুলকারনাইন আছে কোরআনে কারিমে সূরা কাহাফে, আছে নিও। আর আপনাকে ক্ষমতা কদ্দুর? ইয়া আপনার ক্ষমতা হচ্ছে 18 মিনিটের বাংলাদেশ। যদি এয়ারপ্লেনে ইয়াতে যায়, যুদ্ধ বিমানে যায়, ডিসি ট্রেনে গেলে 28 মিনিট লাগে। বাংলাদেশ পারিলে তো আর আনে নাইও, আনে অমুক সবরেন্টিতে আছেন, এই আনের বাংলাদেশ যে হ্যাডম দেয়া নামে সুবর্ণচর ক্লার্কে আগ জমি, আমার জমি কি তোর জমি। পুরা 228 রাষ্ট্রের ক্ষমতা। পৃথিবীর উত্তরাংশে এক নেতা ট্যাক্স দেন, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, যাও এনে নেতাকে ওই সংসদীয় আসনের এমপিকে মাল দেয় না গা, আমি দেশ কেমনে চালাইতাম। প্রধান সেনাপতি যাই সাহেব ওই দেশের বুড়িগজ্ঞা দলনেতা, তাকে প্রত্যেকের বাড়ির সামনে কবর, তারা ব্যাকে কবর নোয়া ঝড়ি সুবর্ণচর জনতা বাজার যায়। আবার বাজার করিডরি আতার বাড়ি এত সমিল তো কাঠ ছিঁড়ে যায়, টুকুর করি আবার ঘরের সামনে যে কবর আছে, কবরও 2 রাকাত নামাজ পড়ে ঘরে প্রবেশ করে। তাকে দেশে কোনো টেয়া হইসা নাই, কারো মূলা আছে, কারো হুরি আছে, মূলা দিয়ে হুরিল, হুরি দিয়ে দাম লয়, বিনিময় সিস্টেম। টাকার আগে পৃথিবীতে বিনিময় সিস্টেম ছিল। তো এরপরে প্রধান সেনাপতি করলো, যেটা আমনে তাইলে নেতা এই দেশের, কত আপনি ট্যাক্স দেন না দে। বাদশাহ জুলকারনাইনে কইছে পৃথিবীর বড় রাজা, সেরা রাজা তিনি, একমাত্র অধিপতি এই পৃথিবীর, আপনারা যাই বেল্লাই কইছে, অ্যারেস্ট করে বেল্লাই কইছে, হেতেরে আই বেল্লাই চা তুনো কাপ গরম, চা তুনো কাপ গরম বুড়িগা। প্রধান সেনাপতি হেতের হলমাইন্ডারা আয় তো আই কি এর যাইও, এখন বুড়িগারে দেখতে মোত্তাকির মতো লাগে। প্রধান সেনাপতি তারা অ্যারেস্ট করলো না, না করি কইলে তো আপনি ট্যাক্স দেন না। ট্যাক্স কি টিয়া হইসার লেনদেন আসেনি, আমরা বিনিময় সিস্টেম করে চলি। কথা আপনাকে ঘরের সামনে দে এইভাবে কবর, ঘটনা কি আমরা কবর রাখছি যাতে এই কবর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। জোবাইয়ের বাজার যাই, যাইবার আগে কবর নোয়া ঝড়ি, আবার আই কবর নামাজ পড়ে গড় হাঁদায়। আর আগে তো গেট ফাঁকা, 5 লাখ টাকার এসএস স্টিল গেট,
কত সুন্দর লাগে, ভাবি মুস্কি হাসি দিয়ে আসসালামু আলাইকুম, এসেছো তুমি বুঝি, বোম্বে চনাচুর এনেছিলে? হ্যাঁ, তোকে বাড়ির সামনে কি কবর, আর তোর বাড়ির সামনে ফুলর মালা। এবার মার্কেটিং করে চলে গেলেন প্রধান সেনাপতি বাদশাহ নামদার জুলকারনাইনের গণভবনে। এই ঘটনা বিস্তারিত বললেন। বাদশাহ জুলকারনাইন বললেন, ঠিকই বলছি বুড়িগা, আমারে যাওয়ার দরকার। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে স্টাডিটা ভ্রমণের লাই আইছে। আয় দেখছে যে প্রধান সেনাপতি যা রিপোর্ট দিছে সব রিপোর্ট সত্য। বুড়িগারে কইল, যেটা আপনার খুব মায়া লাগেও, আপনি আমার সুবর্ণোচ্ছল চলিয়ে অর্ধেক জায়গা আপনারে দিয়ে লাগবে, পৃথিবীর অর্ধেক আপনারে দিব। তোমাদের মতো দুনিয়াদারের লগে আমার কোরবান দেওয়ার দরকার নেই, আমার দরকার না, আমি যেমনি আছি এমনি বালা। কথা হইলে আপনারা প্রধানমন্ত্রী বানাইও। বেটা প্রধানমন্ত্রী গুতো বেটা এডিলে আমার টাইম আছে, যাও আমি আপনার প্রধানমন্ত্রী। বাদশাহ জুলকারনাইন এবার অনেক বলে কই, এই বুড়িগারে সারা পৃথিবীর ক্ষমতাধর বুড়িগারে কয় যেটা আমার কদর ওয়াজ করে, আমি তো এখন চলে যাব সংসদে। তো বাদশাহ জুলকারনাইনের বুড়িগা কইল, বাতিজা তুমি আনতি বইও, সারা পৃথিবীর রাজারে বুড়িগা কেমনে ইন্ডিকেট করে, কত তুমি বইও। বুড়িগা লাডি বদ্দি ঘরের পিছে গেছে গা, এমনে আস্তে আস্তে লাডি বদ্দি যায়, মানুষের মাথার খুলি একটা আনছে, কি এর খুলি আনে। আবার বাদশাহ জুলকারনাইনের কইও, রাজা এটা কি তো চেনেন নেই? ওমা এটা তো মানুষের খুলি, ইয়েন্দি হেরা ইয়েন্দি হা কঙ্কাল। চুপ, মানুষ কন আবার এটা হলো আমনের আগের 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 রাজার মাথা ৭৪-৭৫ সালে যেটা মারা গেছে না, এইটার খুলি, খুলিটা ইয়েন্দি রাখছে। আবার আমরা যাই, আবার ঘরের পিছনে তো আরেকটা খুলি আনছে, কি আনছে? খুলি আনি কয়, আবার রাজারা কয় এটা কার খুলি? ওইটা মানুষের মাথার খুলি। হেরা হ্যাঁ খুলি দেখছিলি দিয়ে হেরা, শুধু হেলমেটের লানি এটা দেওয়া যায়। মানুষ কন কেন? এটা এই রাজার হরের রাজা জিগা মারা গেছে, হিজ্ঞার রাজার মাথার খুলি। এরপরে কয়বার চাই কোন ওয়াজ শেষ না বইয়ে নামনে, আবার পেছন দিক থেকে যাইয়া আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী গোরস্থান থেকে আরো একটা খুলি আনছে, আনি দেখায় কয়টা কি, কয়টা মানুষের মাথার খুলি। তিনটা তো নেম প্লেট নাই, এইটা হচ্ছে এই দুই রাজার আগের রাজার মাথার খুলি। কয়টা কার মাথা? কথাটা এটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। ওই মাথা এটা তিন রাজার মাথার খুলির মতো হবে হবে। ও বাদশাহ জুলকারনাইন, এই তিন রাজার মাথার ভিতরে দুনিয়া ডাউনলোড ছিল, এখন মাথা হেরা হেরা হয়ে গেছে। আপনার মাথা থেকে দুনিয়া কিছু ডিলিট করি, আখেরাত ডাউনলোড করে। তোমরা প্রত্যেকে চিন্তা করতেছো কালকে কোনে কাজ করবা, কোন বিরিক ফিল্ডে যাইবা, কোন নদীত কেমনে মাছ ধরবা, ব্যবসা করবা। তাড়াতাড়ি হুজুর ওয়াজ শেষ করেন, কাল্লা কাম আছে, বহুত কাম আছে। আল্লাহ তোরে মারিয়া লাইম, তোরে মারিয়া লাইম, মারার পর আর তোর মাথার ভিতরে আর দুনিয়ার কোনো বিজিনেস থাকবে না। তারপরে বিজি থাকতে না, তুই একদম 40,000 বছর আমার ইয়ানো শুইয়া থাকবে আমার কবরে। সুম্মা আমাতাহু ফাআকবারাহু। এই জন্য সচেতন আমার চর ক্লাকের কলিজার টুকরা না, দুনিয়ার চিন্তা মাথা থেকে একটু কমান, আখেরাত ঢুকান। কোরআন তেলাওয়াত করেন, একটা আয়াত অন্তত প্রতিদিন তেলাওয়াত করেন। যদি 1 মাস হয় একটা আয়াত শেখেন, এই আয়াতটা নাজিল হয়েছে কেন, ট্রান্সলেশনটা শেখেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এটা কেন নাজিল হয়েছে, উদ্দেশ্য কি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে এটা কিভাবে আমল করা যায়, একটা একটা আয়াত শেখেন। আপনারা 7-8 লাখ লোক সুবর্ণ উৎসব, 7 জন মানুষও নাই আজকে কোরআন তেলাওয়াত করছে, গবেষণা করছে, কথা ঠিক কিনা? প্রতিটা মানুষের চিন্তা হলো দুনিয়া দুনিয়া, 1000 কোটি মানুষের আমাদের চিন্তা হলো দুনিয়া দুনিয়া। আল্লাহ কত করে বসকা এলাইম রে, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। এরপর এটার সাথে সাথে দিয়া দিবে ভূমিকম্প, এটার সাথে সাথে আসমানি বলা জমিনি বলা গ্রেপ্তার হইয়া যাবে। সামনে আরো আছে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ গৃহযুদ্ধ। এগুলো আমরা দেখতেছি, আমাদের রাডারে এগুলা সিগন্যাল দিতেছে। তোমার মতো আমার সাধারণ মানুষ মনে করিও না, যারা ওহির জ্ঞান রাখে তারা সাধারণ মানুষ নয়, তারা তোমার থেকে একটু ভিন্ন ধর্মী। এইটার
সাধারণ মাটি, একই মাটি, কিন্তু ইটিটার সমস্যা হলো কি, এটা ব্রিক ফিল্ডে 8 ঘন্টা চলে লাল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যদিও একই জিন্স, জেন্ডার সেম, কিয়ামত পর্যন্ত ইটটা মাটির সাথে মিশবে না। ঠিক ওহির তারও বাহক যারা আলেম, তাদের সাথে তোমাদের তুলনা, অসীম তুলনা। না, একটা মানুষ 30 বছর আগে কেমনে বলতে পারে 12 কোটিতে গাছের গোড়া ধরে লাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, তারপরে পালাইবার মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কি অসাধারণ কথা! এগুলো তো আল্লাহ তার ভিডিও দেখাইছে। আমরা ওয়াজ করতেছি, তোমরা হাসো। এগুলো আমরা আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি তোমাদেরকে শুট করতেছি। সব পেয়ে যাবা হাতে। আল্লাহর রাস্তায় নামাজটা পড়বেন নি? পড়বেন নি? ইনশাআল্লাহ জিকির আজকার করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রতিটা ঘর থেকে বাংলার জমিনের একজন করে আমি মাদ্রাসার ছাত্র চাই, একটা মেয়েকে চাই। প্রতিটা বাড়িতে আলেম ওলামার সাথে আত্মীয়তা করবেন। আমি 200% শিওর, আলেমদেরকে ভোটও দিত না, মাইয়াও বিয়ে দিত না। আমি 25 বছর আলোচনা করি, কোনো বুড়িকে করলো না, হুজুর আর নাতিন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে ত্রিফল ইতে পড়ে, হিতে কিন্তু নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। ধরেন মাইয়া গারে নাতিন গারে দিয়ে দিলাম, আর 10 লাখ টাকা আমারও গাছ আছে 20 গা, এখন বেশি এখন আমরা দিছি, মরানা কত এনবেন ওয়াজ করি যে হাদিয়া যাইতে বেশি একটা থাকে না, এই 10 লাখ টাকা 10টা বান্ডুল আমার নাতিনের দেন, হেতিরে বিয়ে করেন। হুজুরের কাছে মাইয়াও বিয়ে দিত না, ভোটও দিত না, কথা কয় না। ইসলামকে মনে প্রাণে ভালোবাসেন আবু বকরের মতো, সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই, রাসূলের অনুগত কে আরে মন, রাসূলের প্রিয়তম কে আরে মন, রাসূলের রাষ্ট্রের স্থপতি, সন্ধ্যা তারার মতো ধ্রুব জ্যোতি, হিজরতের বিধানে দিত সাহসী, হিজরতের বিধানে দিত সাহসী, আমাদের চিরচেনা কোন সাহাবী, হিজরতের বিধানে দিত সাহসী, আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধে সম্ভবত নাকি হুনাইনের যুদ্ধে গড়ের শাড়ির শৈলটা সহ দিয়ে দিছে, রোজ শৈলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোলটা গিয়ে খুলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 1/3, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 2 ভাগের 2 ভাগ দিয়ে লেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ধনী, কোটি কোটি টাকা, তাই আমি আর কি দিব, খুলতে গেল আইসে, খুলতে দাঁড়ান নবী আর কিতা দিয়ে কানতে কানতে দিয়েছে, খুলতে গিয়ে খুলিস আধে বুঝছেন শাড়ি আর কিতা এই সলতে আগে স্যারাক আসিল না, আবার স্যারাক জ্বালাবি একখানা সবার ঘর, এ কারণ কুত্তা খাইয়া লাইব, কারণ একসময় আসিল না, ফরমান চল্লিতে হামলা করবো, কারণ জয় বাংলায় যাইব। এটা নবীর হাদিস তো, তুই মনে করো সে রঙের দিন যাবো কেন, দার্গে টোকায় বার্তা আনবো মাহাদি আলাইহিস সালামের যুগে, মানুষ বুঝতো না কারেন্ট কারে কয়, মানুষ বুঝতো না মাটির নিচে তেল আছে, এমন এক মাধ্যে 400-500 বছর লকডাউনে রায় দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কথা কয়, হুজুর কি মিছা কথা কয়নি? এটা কোন ইউনিয়ন? সর ক্লার্ক ইউনিয়ন। মক্কা ইউনিয়ন পরিষদের তো আবু জাইল্লা চেয়ারম্যান, আর নোগা মেম্বরে মিলি নবীর সার্টিফিকেট দিছে উনি আলামিন। নোগা মেম্বরের ভিত্তিতে অজ্ঞা মেম্বর নবীর ফাটির আসেনি, হ্যাঁ? মক্কা ইউনিয়নের মেম্বার বেগুন কাফের না, হেরা ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিচ্ছে, চেয়ারম্যান সার্টিফিকেট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন না। এতে আবু জাহেল চিটার, আর মেম্বার নোগার সিল আছে, অজ্ঞার ভিত্তিতে অজ্ঞা মেম্বার আছে হারামজাদা মুগিরা, অলিদ ইবনে মুগিরা জারুগা,
আল্লাহ তাআলা শানু সূরা কলমে আয়াতে কইছে জারুগা কিতা কইছে আকুল আল্লাহ কইছে গালি তুই কসা আল্লাহরে একটু ভালোবাস জারুগা উতুল্লিন বাদা জালিকা জানি ওই নবীর সব বক্তৃতাতে হেদায়েত টক শোতে এই উলামায়ে কেরামের যারা হেদায়েত গালিগালাজ করবে ক্রিটিসাইজ করবে এগুন জারুগা এগুন কে কর এই মহাগ্রন্থ আল কোরআন সত্য খবর লইছে আজ ঘটনা ঘটা আলেছে তো এখন নবী মিছা কথা কয়নি সেই নবী মহব্বতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে দিছে কত গরো কিতা রাখছে বাতি জ্বালাবে কেমনে আজ হামজে ও ইয়া রাসূলুল্লাহ ঘরে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যথেষ্ট আবু বকরের বাড়িতে এখন এমন বাতি জ্বলে দিন রাত 24 ঘন্টা আবু বকর সোনার মদিনা নবীজির সাথে শুয়ে রয়েছে বাতি বন্ধ হয় না রে বাতি আর বন্ধ নাই আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনা খেলতে খেলতে একদিন তাফসীর মাহফিলে চলে গেছে নবী হড়াইতে আছে তো নবীজি কই গা আবু বকরের ভাইয়া হুজুর 6 হইছে নাই মানে বিয়ে করবেন নি ও দিলে তো মানা নাই সুবহানাল্লাহ কয় না এতে আমার আম্মারে তো আপনারা সাধারণ মানুষ মনে করে সারা পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষয়িত্রী ইউনিভার্সিটির মদিনা ইউনিভার্সিটির বড় শিক্ষয়িত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা থারে বসি সকল সাহাবীদেরকে পড়াইতো বুঝিনো কিতা কইছিলে সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ যেন কিস্তিয়ানি দেয়ার লাগছে ঠাস করে দেবরা সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ আমার আম্মার একটা সার্টিফিকেট আছে প্রিন্সেস ডায়না হুমায়রা মানে পিঙ্কি কালার লাল গোলাপের মতো আমার আম্মার চেহারা বাসর ঘর নবীজি কখনো আয়েশা হুজুর কিতা আমি তোমার বিয়ার আগে 2 বার স্বপ্নে দেখছি উরি তুকে ফিলমানা মে মাররাতাইন আমি তোমাকে বিয়ের আগে 2 বার দেখছি গো ম্যাডাম ইজরাজুলুন ইয়াহমিলুকে আলা সারিরাতিন একটা ভদ্রলোক তোমাকে স্বর্ণের খাটে সাজাইয়া গোছাইয়া তারপরে রেশমি কাপড়ে পরাইয়া এত সুন্দর বিউটি পার্লার থেকে সাজাইয়া আনছি আমার সামনে আমি কইলাম মানহিয়া কে গিয়া কয়েক সেবান হা আমি আগে মুখ খুলিছে আনিজ্ঞাকে ফাঁকা সাপ্ত আনকে আমি তোমার গমটা উড়াই দেখি যে তুমি আবু বকরের মাইয়া আয়েশা আমি আবার কইলাম ইয়া কুমিন ইনদিল্লাহ যদি এটা আল্লাহর পক্ষ থেকে বুড়া কাটালে আল্লাহ যদি আরে এটা দেয় যদি বিয়ে যদি হয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ওই যাক গইরা ইউমজিহি চলতে থাকুক এটা সহিহ আল বুখারীর হাদিস আপনারা মনে করেন আমি আসি কইয়ের দলিলান এমন শক্ত দলিল দিছি সিএস খতিয়ানের দলিল উল্টিত ন জাগা ভূমিকম্পে যাইব গই তবে দলিল উল্টিত ন সহিহ আল বুখারীর হাদিস এটা কয়েকবার তাকরারের হাদিস কয়েকবার সহিহ আল বুখারীতে আসছে হে আবু বকর এটা সাইমন শিল্পী গোষ্ঠীর গান ছোটবেলা হাসিলাম অন কেন মনে হয়ে গেছে ডরাইছি কেন ভুলি যায়নি কেন ঠিক আছে নিও এই গানগুলো এখন নেটে পাওয়া যায় না এখন আবার ডাউনলোড করে দেওয়ার দরকার বহুত সুন্দর সুন্দর গান আছিল ছোটবেলা আমরা মুখস্থ করছিলাম বুঝছেন নি আমার সাইমন শিল্পী গোষ্ঠী আগের মতো হয়ে যাক পড়ি আমিন তো সেই আবু বকর এটা কইছে কিনলে আমি বিয়ে করতাম কইনো এলাকার আলেম ওলামার কাছে সুন্দর করে মাইয়াগুন বিয়ে দিস মাদ্রাসাতে মাইয়াগুনের দিস সবচেয়ে মেরিটোরিয়াস মাইয়াগুনের ডাক্তারি হড়ায় বাঙ্গাসুরে এসকার আগুন কালা সালা বিয়া তো ওইতে বিয়া হয়েছে নিয়ত করছে তোর মানবে রেশা তড়াইবে রেশা বানাতে তোর বিবেক করতে মুচ্ছে সিটার তুই প্রিন্সিল্লানি মাইয়া জিজ্ঞা এ হই কে আসে না বাংলাদেশে কে খুব ঢোকে দারুণ লাগে একের তুই মাদ্রাসাতে পড়াইবি তাহলে হেতির ঘরে অজ্ঞা হলা হইলে খানায় খাবার ইমাম হয়ে যাবে গই হেতির ঘরে ইচ্ছা প্রিন্সের মতো অজ্ঞা হলা হইলে তারপরে ডক্টর মিজানুর রহমান আল্লাহ ভাইয়ের মতো হবে নাহমাদুহু ওয়া নাস্তাঈনু বলে কোরআনে তাফসীর করব তুই বিয়া আসে এইটারে দে মাদ্রাসা আল্লাহ কই এই নি তোর বিবেক ওয়ালা তাতামান্নাউল খাবিসা বিতাইয়্যিব তুই কেমনে এটা নিয়ত করলি তুই খারাপটা দিয়ে আর কাছে তুই বালাটা আইবি তুই দেশে জ্বালাটা সিন্ডা দান তুই বালাটা আশা করস এই সিন্ডা দান দিতে আঙ্গ দেশ আগে মাটি ঢেললে কিনবার সময় কিন্তু বেড়িতে সব সিটা দান তাগলারে আয় দিত কত সিটার আঙ্গ মা বোনেরা এরকম সিটিং মহিলা আমাদের এই নোয়াখালী নাই রে আঙ্গ হুজুরে করে সিঁড়াগুন দিচ্ছা প্রিন্সেল্লানি দিবি একদম
মাদ্রাসা তো সবচেয়ে সুন্দর হল আটারে মাদ্রাসা দিবি তুই ক্যাডেট কলেজ সেইটারে সেটা প্রধান সেনাপতি হয় ম্যাজিস্ট্রেট হয় কিতে কিতে হয় বেড়া দরকার হলো আর মাদ্রাসা তো এতে হইব বেড়া আজারি সাহেবের মতো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের মতো বেড়া এরকম বুলেট লাগবো তাগুতেরে বোঁদা সোঁদা করে এনে ফেলেট বানায় সাইজ করে দেয় কথা ঠিক কিনা লাগবো কি স্যার তারপরে কি এই সরমনের আমার ফিসা হুজুরের মতো বুলেট মার্কা লোক লাগবে তুই টেমা টুমা আফসারিলানি আজকার আব্বে হেতে নেতা হেতে সিঁড়ি উঠতে লাগি হেতে ফাইয়াল চলে না সভাপতি আবার আরো শেষা জিন্দিনি আছে এসব আজকার লোক কি তো ইসলামের আতুডা আবার সিটিং আতুডা আতুডা আজ আর উঠেছি বিয়া করি আর উঠে আরো ফলো কর উড়া এবারে জানুয়ারিতে আমার একটা ফোলামাইয়া মাদ্রাসা দিব আমিন কও আমারে একটা দিনের ক্ষমতা দিলে সব দিনই ফিডি মাদ্রাসা ভর্তি করে দিতাম আগে ইয়ে হড়বে না কামি মাদ্রাসা সরকারি মাদ্রাসা সব দিয়ে ঘুরাইতাম কইতাম আগে হড়ো হড়ো আগে ইয়েন তো হরি ঢাকা ইউনিভার্সিটি যাও ইয়েন তো হরি বিজ্ঞান প্রযুক্তি আগে হড়ো আজবিল্লা হড়ো আগে নুরানি মাদ্রাসা যাতে আমি 200 ছাত্র দেখি ইনশাল্লাহ হেফজ মাদ্রাসা প্রিন্সের মতো হোলা ছোট বাবির ঘরে যে হোলাটা সুন্দর হয়েছে হিডারে ইয়ে হেফজ মাদ্রাসা দিবি ইনশাল্লাহ বাড়ি তুন ইচ্ছা কোবাই বহরে দিয়ে ছোট বাবি তো নাই তোর বউ তো অজ্ঞা রেডি নি রে এটাই জন্য বললাম এই বাদশাহুল কারনাইন সারা পৃথিবীর বাদশা হয়ে আঙ্গ জীবনের পৃথিবীতে দেন না ঢুকাইছে দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না আঠাত পিছা কথা কর ঠিক নেই দুনিয়াটার একটু কম ঢুকায় আখেরাতটা ঢুকায় নামাজটা পড়েন একটা আয়াত অন্তত স্টাডি করেন যারে ভালোবাসলেন কবর আমরা হলাম কেউ যাইত না আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে ছাত্র বয়সে গানটা শুনছিলাম আমার ক্লাসমেট থেকে মঈন ভাই থেকে সারসিনার গানটা মোবাইলে নেটে অনেক সাউন্ড দিছে ভাই না টুকরো কাছের মতো ভেঙে গেল মন পরে তারা আমি ফোন দিছি বর্তমানে ইসলামী ব্যাংকে চাকরি করে বললাম এরে মঈন ভাই কবি মহিউদ্দিন খান স্বাস্থ্য ভাই আর কি বললাম মঈন ভাই এই গানটা আমার হৃদয়ে রেখাপাত করছে গানটা আপনি গাইছিলেন আমাদের কামেল অনুষ্ঠানে সাইতাল্লাতে সসিনে গানটা পারেননি ও ভাই ভুলে গেছি আমি নেট অনেক সাহস দিছি তুই যা চাইছ টুকরো কাছেলানি তোরে মাগিয়ে নিবি সব মিশে আমাদের পরকাল সত্য ওনাদের অনন্তকালের জান্নাত আমিন কর সেই দিন শুরু আছে শেষ যুবকেরা সব ফেসবুক বিয়া করি বইরেছে শুধু সকাল 8টাতে ঘুমোতে উড়িয়াতে কালা হাঁটা ঠেলে ঠিক নেই কিতা শ্বাস আল্লাহ আল্লাহ শাহানু তোর এখানে ভিডিও দেখাচ্ছে এই ফেসবুকটা চালি না এই ফেসবুকে লেখা আছে আয়াল বাসরঘর তোমাদের জন্য ডাগর ডাগর চাহেরি বিশিষ্ট কাছেরা অর্থ টান টান চোখ এমনি দি হেমনে বেয়া চোখের ব্রু এগুলো এমনি দি হেমনে কাজল কালো চোখ নাক লম্বা লম্বা এরকম মাইয়া ফুয়া আমি রাখি দিছি নবীজি কয় 12,500 হুর 12,000 আল্লাহ আর একটা আয়াতে কয় ও সরক্লার্কের যুবক এগুনের লগে আমি বিয়া করাইম সরক্লার্কে কাজী সাহেব লাগবে না ইমাম সাহেব লাগবে না বিবাহটা আমি আল্লাহ পড়াবো ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন জাওয়াজনা কোন সিগা জমমতা কাল্লেমে সিগা আল্লাহ কয় বিয়াটা আমি পড়াইও আল্লাহর কথা কি মিছানি আল্লাহ কত মোহাব্বত করি আপনারে কোলে লই কইতে আছে বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি এই আয়াতটা পড়লে ও মানিক ভাই আমারে আল্লাহ আল্লাহ এত মায়া লাগে আমার কাছে ফিলিংস আল্লাহ মনে আগরে কোলে লই কইতে আছে এটা কেমনে আমি কল্পনা করছি জানেন ছোটবেলা আমরা আটগা পছন্দ করতাম আটগা আগে তো দেশে ফলে আসলে আটগা যেটা খাইলে আর আগা নাই তো বাজারে যাইলে এটা আটগে ছিল হাসতা এই সময় তো অভাবের এলাকা অভাব বেশি গলা তো কইতাম আব্বা আটগে খাই আব্বা কইতে রে তোরে মিষ্টি খাওয়াইম গুলগুল্লা খাওয়াইম
আমরা কোলে তো চেষ্টারা দিয়ে হয়ে যেতাম আব্বার সুমাদি কইতে আব্বার তনু আব্বার মনোরাজ চাইলে পায়খানা আটকেইব তুই মিষ্টি খা আমরা কোলে তো চেষ্টাটাই হয়ে যাই আব্বা আঙ্গর সুমাদি কইতে রে তোর বালাটা খাওয়াই আল্লাহ জাল্লা শান ওই কথাটা মনে হয় আঙ্গরে এত মায়া করে কত সুন্দর করে কথাটা কয় আয়াতটা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য তাহলে বিয়া করাইব কে আরো জোরে কয় হাজার নাইরি 12,500 হিসাবও ভুলে গেছে 12,000 নবীজি কয় দুনিয়ার মানুষেরা রে জান্নাতের একজন হুর যদি একটু থুতু নিক্ষেপ করতো লামাতু তরিবা এ থুতুর সুগ্রানে দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে মারা যাইত কত সুন্দর কথা বিচার নিকাশ কমপ্লিট হইবার পর 80,000 গেলমান আপনার বাসর ঘরে যাইয়া ভাবি সাহেবারে সালাম দিব ভাবি আসসালামু আলাইকুম ওই যে কাশেম ভাইয়া না আসতেছে মানিক ভাইয়া না যে মানিক ভাইয়ের অপেক্ষা আপনি জান্নাতে এত কোটি বছর অপেক্ষমান ভাইয়া আসতেছে তখন ম্যাডামে গোমটা টানি কইব হাল রয় তুমুহু তোমরা কি তাকে দেখেছিলা মানিককে দেখেছিলা তো গেলমানেরা বলবে রয় না হো ম্যাডাম আমরা তাকে দেখেছি তখন মহিলা ফাস্তাখিক পাথা এভাবে নিজেরে নিজে আড়াল করি বাসর ঘরে গোমটাটা টান দিয়ে গেব মুস্কি হাসি দিয়ে লুকাই যাব বাসর ঘরে 3 মাইল উঁচু বাসর ঘর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় যে নবীরে কাফেররা সার্টিফিকেট দিছে উনি কি আল আমিন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই লিল্লাহি তাকবীর আর আল্লাহ 7টা আয়াতে কয় সর ক্লার্কের যুবকের করে যখন ফেসবুক বিয়া করে রাখছে এগুলো আল্লাহ কয় আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র মহিলার সাথে আমি তোমাদেরকে বিয়ে করাবো কি মহিলা পুত পবিত্র তো মুতাহারাতুন আজওয়াজুনের সিফাত কেন মুতাহারা আনলো মুফাসসিরিনে কেরাম এটা 10টা অর্থ করছে দুনিয়ার মহিলা কোনো এত পুত পবিত্র নয় দুনিয়ার মহিলার কাছে 10টা দুর্গন্ধ আছে এই 10টা দুর্গন্ধ থেকে জান্নাতি মহিলারা পুত পবিত্র সুবহানাল্লাহ নাইও কাশেম ভাই সাউথ আফ্রিকাতে ভাবিলে কি আনছে জার্মানের বডি স্প্রে আনছে এটি দিলে ভাবি যে স্যান্ডে পুরা গড় আলোকিত কাশেম ভাই মিড়ি আসে হিতেরে গামে ধরলে আবার গাতন খুন ভিন্ন গন্ধ স্প্রের গন্ধ নাই বডি লোশন র্যাশ ভাবির দোষ দিয়ে লাভ নাই তোর গাত কত খুন ভিন্ন গন্ধ চাইবিনি বগলের তলে শুধু সাত আঙ্গুলি ঘষে না কোয়া না গো বিশ্বা গন্ধ ঠিক রে আল্লাহ এই জন্য বলছে তোমার জিজ্ঞা বিয়া করাই আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র মুফাসসিরিনে কেরাম অর্থ করছে কিসের থেকে পুত পবিত্র মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে তারপরে হাইজ থেকে নেফাস থেকে পেশাব থেকে পায়খানা থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের দুর্গন্ধ থেকে পুত পবিত্র কে কয় কটিয়ার ডগ বাবির করে জিজ্ঞেসে বুড়িগের ভরে আর হাতে হুন্ডা লয় জোবায়েশ্বর বাজারে যায় রে 3 হুন্ডা চালায় কোগা ওগা তো সামনে মধ্যন্তির কাছে বই রয়েছে মাইয়ারা সরক্লাক সাই স্কুলে যাইতে আছে সুন্দর সুন্দর নাহিদা ফিঙ্কি শারমিন হাতে মাইয়া গলগে এনে হুন্ডা লাগাই দিতে লাগে আর ফিসের গা মনের খুশিতে সামনের গা তো আপসাইড আর না ফিসের গা তো ফিরি আছে এক হাতে তারপরে হাতে হুন্ডার তারপরে ক্যারিয়ার ধরি আর মিডল গার হিডের ডোল বাঁধা হাতে কয় মাইয়া ঘর দিকে চাই কয় রূপ সাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে রূপসাগর বেলে খুন না দুর্বার বেলে তোর রূপসাগর কথা ঠিক নেই তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই
হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। অফার কয়বার দিছে? 4 বার। কয়বার? হায় হায়, যদি পৃথিবীর কোনো কোম্পানি, শ্রেষ্ঠ কোম্পানি যদি বলতো যে এই সরে এই কাজটা যে করতে পারবে তাকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সবচেয়ে ভালো ছাত্রী, সবচেয়ে সুন্দর মেয়েটাকে আমরা তার সাথে, যত কোটি টাকা মেয়ে মহরণ আছে আমরা তার সাথে বিবাহ দিব, তোরা তো ভাগল যেতি। আল্লাহ অফারটা দিছে, আল্লাহরে একটা সুবহানাল্লাহ দিত, তুই যেন বিকাশে দিতে চাচ্ছেন, টিভি দিয়েছে, চিন্তা করছেন, তোরা সুবহানাল্লাহ কর। ও যুবক, আয় কোরআনের দিকে, কোরআনের রাজ কায়েমের দিকে চলে আয়, কোরআনকে ভালোবাস, মাদ্রাসা মুখী হ, আলেম মুখী হ, হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুখী হ, কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ। পড়ে আমিন। তুই কারে ভালোবাসস? ওই আমি ভুল করেছি ফুলকে, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা। কবি জসিমউদ্দিন তো আমাদের এই এলাকার তালই, ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হলে তিনি আমাদের কি জাতীয় তালই কি বাইশাবাদ দিকে মোতাবাজ্জান ঘুমাইয়ে লাগছে, সোনাবন্দের ঘুমাইয়ে, তিনি কি, তিনি আমাদের তালয়। তিনি একটা গান লিখছেন, তিনি কয় যার সাথে ভালোবাসা করলাম সব সিটিং, সব বাঁকা, সব কি মেঘনা নদীর যে সাইবেনদের সোজা নাই, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলামে নৌকা, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম। কত সুন্দর কল লাগে, এখানে মুখস্থ আছে কিন্তু আয়াতের অর্ধেক করলে হিয়ানার আইয়ে না। ও মনুরে হাড় হইল জড় জড়, শেষ কলিটা কত মারাত্মক মর্মান্তিক সত্য কথা প্রেমের। হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। যার সাথে ভালোবাসা করবেন, ওয়াইফে এমন এক আসানক আসানক কথা কইব, কলজারা 2 ভাগ করিয়া লাইব, পোলা মাইয়া 2 ভাগ করিয়া লাইব। যার গল্লায় করলেন পোলা কত তুমি কিতা করছো, মানুষের বাপে কত কিছু করছে। এলাকার নেতৃত্বগিরি করবেন, মন্ত্রী হইবেন, এমপি হইবেন, এরপরও কর্মীরা আপনাদের ভালো কইতো না, আপনার বিপদের সময় কেউ নাই। কাস্টমারের বাঁয় দিতে এলে বালা, অফিসের স্টাফেরাও আপনারা ভালো কয় না। 40-50 বছর সরকারের মাথাটা দিলেন, চাকরি করলেন, সরকারও আপনারা ভালো কয় না, এসি আর ভালো দেয় না। ভালোবাসা কার সাথে করবেন? হায় হায় সুনাম আপনি ভাবেন না, দুর্নাম লাজেব। হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। না আজ যারা চলে গেছে কত দূর দেশে, যার সাথে ভালোবাসা করবা শেখ খাইবা, শেখ লাজেব কি লাজেব। এই জন্য শিল্পী বলছিল, টুকরো কাছের মতো ভেঙে গেল মন, আমি ভুল করেছি ফুলকি কাছেতে চেয়ে,
আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে, ও আমার বান্দিরা, ও নায়ক নায়িকা আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে যদি আই লাভ ইউ বলো, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহকে যদি আই লাভ ইউ বলো, যদি বেশি বেশি ভালোবাসো, তোমারে প্রেম বৃথা কাজে যাবে না। আমি আল্লাহ জান্নাতে কনসার্টের আয়োজন করেছি তোমার জন্য, সুবিশাল জান্নাত, ওই পৃথিবীর জায়গা 10 দুনিয়ার সমান, এর চেয়ে বেশি জায়গা রেখেছি। মিসলুল্লাহ কা আশারাতুম মিনহা আও আশারাম মিনাদ দুনিয়া, এই 10 দুনিয়ার সমান জায়গা তোমার জন্য ফ্ল্যাট বাড়ি আমি রেখেছি। কথা ঠিক কিনা? দুনিয়া সবাই আপনাকে চেক দিবে, যত ভালোবাসা করেন ভালোবাসা পাবেন না। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে, কোরআনের সাথে ভালোবাসা করলে আপনি ঠকবেন না, জিতে যাবেন ফাইনাল ইনিংসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, পরকীয়া, প্রেম, জেনা, ইবলিজিং, এগুলা থেকে তোমরা ফিরে আসো, নেশা থেকে ফিরে আসো, জুয়া থেকে ফিরে আসো, ক্যাসিনো থেকে তোমরা ফিরে আসো, কোরআনের দিকে তোমরা আসো, জান্নাতের দিকে আসো। যুবক, পরিণত বয়সে বিয়ে করো, ফর্দা করো, 100% ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছাবেন ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়া দেখাইছে একদিন, জান্নাত জাহান্নাম ভিজিট করার পর জিবরিল আমিন কই, হুজুর আইয়ে আরেকটা জিনিস দেখাবো আপনাকে, হাতিয়ে নিজম দ্বীপ। আপনাকে তো মেরাজে আনছি, আল্লাহ এগুলো দেখাই পাল্লাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি তো দেখানেওয়ালা, শুননেওয়ালা, দেখনেওয়ালা, শুননেওয়ালা, এই সিফাত আছে আপনারা, আমি দেখাই পাল্লাচ্ছি। নবীজিদের যে সোনাপুর 4 লেনের ইয়েন্দি জিবরিল আমিন লাগো বোরাক নিয়ে চলছে, মহিলা অজ্ঞান মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা, তামাম পৃথিবীর যত সৌন্দর্য এই মহিলাকের ভিতরে আছে। যারা আইয়ে একবার মহিলা এই কোণের পর্যন্ত হাতের বালা পড়ছে, স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর লাগে মহিলারে। মহিলার ডাইনে বামে পুরুষ, তেগড়া তেগড়া যুবক, সমন্যা টুটুল্লা জনটা, বালা বালা যুবকেরা, মোড়া মোড়া লম্বা লম্বা আইডি, ফিসেও মিছিল দেয়, বুড়িও খিল্লির খিল্লির আসে। তার এক হাতে চাইনিজ কুড়াল, আর এক হাতে মানুষের মাথা একটা কল্লা একটা কাড়ি না গেঁড়ি দি শিরশিরে রক্ত পড়ে। মহিলা খিড়ির খিড়ির আসে, হলানিগুলো আসে, মিছিল দেয়, বেডির লগে ড্যান্স দেয়, মাজার লগে মাজা বাড়ি গাওয়ায়। তো নবী কো, জিবরিল তুই ইডি আমার দেয় কিন্তু। ও মহিলাটা কইতেছি, মোহাম্মদ কাইফ হেনা, মোহাম্মদ একটু আপনি এখানে দাঁড়ান, আসআলুকা শাইআন, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। নবীজি কয়, লাম আকুফ আলাইহা, আমি তার কাছে দাঁড়ালাম না, ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেতের দিকে চাইলাম না, আমি বোরাক নিয়ে চললাম। এবার মাইজদি কোর্ট মসজিদের কাছে যাই, হোটেল মোহাম্মদের কাছে জিজ্ঞেস করলাম, ভাই জিবরিল মা শানুহা, মহিলা গিয়ে কে রে ভাই? আর এই যে মহিলার লগে হলো অনেকগুলো মিছিল দেয়, ইয়া রাসূলুল্লাহ হাযিহিদ দুনিয়া, এটা হইলো দুনিয়ার বেশে আল্লাহ মহিলারে আপনারে আল্লাহ দেখাইছে। কত মহিলার হাতে চাইনিজ কুড়েল কিল্লাই, হাতে রক্ত ফুটতেছে, আবার এক হাতে যে মানুষের কল্লা, হুজুর এগিয়ে হইলো হিতির জামাই, হিতির স্বামী। তো এই যে রক্ত ফুটতেছে, মহিলা গিয়া বাসর ঘর করিবার লগে লগে বাসর ঘর হাঁদালি হাতের হেসার করে কল্লা গাড়ি এলায়, কল্লা গাড়ি এতে কল্লা গাড়ি বাসর ঘরের আনন্দ করতে দেয় না। আচরণ কিছু করো, জামাই বোর বয়ে জামাই হোর বাড়ি কাড়ি এলায়, ঠিক রে? এই হাদিসে তো চাইল কিতা কাড়ি এলায়, ননু কাড়ি এলায়, ননু কাইলেও একটা দেখছি ননু জয় বাংলা করি এলায়। এবার নবীজি কয়, জিবরাইল রে, আচ্ছা এখন বুঝলাম, মহিলাদের আরে ডাক দিল, এখন বুঝলাম রে জিবরাইল, এখন হোলান এগুনদের ডাইনে বামে এগুনদের মিছিল দেয়, এগুন কারা? কয় ইয়া রাসূলুল্লাহ, এগুন এই বুড়ির স্বামীর হোলান, এগুন হলো বুড়ির হোলান। এ বুড়ির যে এ হোলান, তাকে চোখের সামনে তাকে আব্বারে জব করে গেলেছে সরকারকে, তাকে চোখের সামনে দাদা দাদি দুনিয়াকে আব্বা বিয়া করতে যায় কবরে, দুনিয়া তাকে জব করে হতা আলাইছে, ইয়ারও হোলান এগুন। তারপরে এই বেড়িরে বিয়া করিবার লাই, আই লাভ ইউ করিবার লাই মিছিল দেয়। তাহলে এখন একটা মিছিল চলবে, রেডি আছো?
আমি কইম খবর আছে নি, ও তোরা কবি আছে, আমি কইম কোনছে খবর, তোরা কবি বুড়ির জামাই। রেডি তো? কাজ দে। ও ভাই খবর আছে নি? ও ভাই কোনছে খবর? আর জোরে। ও মারে মা, ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই রে। আমরা সবাই কাজ জামাই। সত্য কথা মিছিলে চলে এসছো তো রিহার্সালে, এটা আমি জানতাম। বুড়ির জামাই হইও না, বুড়ির জামাই হইও না। দুনিয়ার চিন্তাটা একটু কমাইয়া আখেরাতের চিন্তাটা একটু মাথাতে ঢুকাও। এবার আসেন ওয়াজটার ফিনিশিং এ একটু কথা বলি। সময় তো অনেক হয়ে গেছে, মেলা হয়ে গেছে। ওরে মা গো, না একবারে বেশি না, 1 ঘন্টা 11 মিনিট হয়েছে। আচ্ছা হন, এখন আজকে যে ওয়াজ করছি তাইলে তার কাল্লা দিলে দল লাগতো না। দিবি দুনিয়া কর, নামাজ পড়। দিবি কেমনি? দুনিয়া ইমাম গাজালি কইছে ক দুনিয়া এমন সুইটিং, হয়তো ছোট্ট করে হাঁদায়, হাতে শুরু আছে শেষ নাই, বিল্ডিং এর কাজ ধরছি শেষ নাই। হায় হায়, জীবনে যা পাপ করছি, এই বিল্ডিং ধরি পাপ সব শেষ হইতে আছে। তো এটা কেমনে? দুনিয়া ছোট্ট করে হাঁদা। দুনিয়া হইলে কয় অন্ন, বস্ত্র, বাসস্থান হইলে সারবে দুনিয়া। 3টা ফান্ডামেন্টাল, ওয়ান্ট অ্যান্ড রাইট। তো ঠিক আছে, অন্ন মানে ভাত, ভাত না খাইলে নামাজ হইবি কেমনে, মাহফিলে বইবি কেমনে? আচ্ছা ঠিক আছে, ভাত সারিয়ে খাইতে হইব। ভাত এগুন রোয়া রোল লাগবো নি? ওমা রোয়াল্লা এবার নাঙ্গল বানাও, জনতা বাজার তো নাঙ্গল আনো, কামারের টিয়া দাও। ওমা কিতে রেখো, এইসব চাষাবাদ তো এখন চলে না। ইন্দোনেশিয়া তো ট্রাক, জাপান তো ট্রাক কেন, ইন্দোনেশিয়া তো ট্রাকের চাকা কেন, সৌদি আরব তো তেল আনো, সোনাপুর ট্রাক্টর গ্যারেজ আসেনি, এটা নষ্ট হইলে গ্যারেজ যাও। ওইলা কইছে রোয়া লাগাই পেলে, আর রোয়া ক দেশ 10 দেশে লই গেছে। এবার এক কিনে দি জসিমে কি করছে, ইরিদান করছে, আরেক কিনে দি কচু করছে। কচু ভালো হয়েছে তো বউ কখনো দানগুন হুয়াই, বছর করা কি হইব, দানগুন হুয়াও। আর কচু যেন 30-40 মন হয়েছে, গর্কদূত করণ লাগবে। এক এক কচু এত মোটা, এত বড় বড় কচু, আমরা লালমারি কচু। তো আচ্ছা ওইল হাতে করে তো না, বউ তো বালা যুক্তি দিছি। তো গড় করতে হলে কিতা লাগবে, রড, কিতা লাগবে। তো এতে লরির ভিতরে কচু ইডি হুরাই, ওই আবার রড কোম্পানির কাছে সিটাং গেছে গা, হাতে হের করে ভরে দিব কচু, হেরা হেরে ভরে দিব রড। না কর করব কেমনে? রড রড এত মোটা, বেশি না, আর হাতের কচু এত মোটা। এরা হেরে হে কচু নিছে সুবর্ণ সত্য, হের করে রড কোম্পানির কচু ভরে দিব, হেরা হেরে রড ভরে দিব। 40 ফুটি রড কখনো বলবো। লং বিহাইকল নিছে না সুবর্ণ সরিত, এন্তু কচু আনলোড করি হেতাকে রডের গাড়ি ভরে দিব, আর হেতাকে রডের গাড়ি তুন রড এমিয়া কচুর গাড়ি ভরে দিব। তোরা আবার ভুল বোঝাস কেন? মানবনি রডওলা, রডের দাম আর কচুর দাম সমান নেই। তাহলে কিতা করবো? টেয়া বানাও, বিনিময় সিস্টেম টেয়া। ওমার টেয়াল্লাই আবার টাকশাল বানাও। কত লাখ লোক নিয়োগ দো গাজীপুর, টাকশাল বানাই আবার কি করো, ব্যাংক নিয়োগ দো। 10-20টা ব্যাংক বাংলাদেশে, লক্ষ লক্ষ শ্রমিক, ম্যানেজার। এবার ম্যানেজারের হরা দিবেলে জনতা বাজার ব্যাংক ব্রাঞ্চে এবার নাইট গার্ড দাও, হেতার কাছে পিস্তল, পিস্তল আনো রাশিয়া তো, পিস্তলের গুলি আনো আমেরিকা তো। ওমা কি রে, গেছি রড কিনতাম, অন দিয়ে ঘটনা কচু মানেন না। এবার ব্যাংক এটা হরা দিবেলা সুবর্ণ সব থানা বানাও, পুলিশ 37কে নিয়োগ দাও, পোশাক বানাও। আরো কত রাষ্ট্র, কত কিছু, গার্মেন্টস পুলিশের পোশাক আনো, এর করে বেতনের লাই কি করো, ট্যাক্স ধরো। ওমা পুলিশ ইগুন কন্ট্রোলের লাই সেনাবাহিনী গঠন করো 3 লাখ, কয় লাখ। এবার ইগুনের কন্ট্রোল করবে এবার কি করো, নেতা বানাও, রাষ্ট্রপতি বানাও। এবার ইগুনের কি করো, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচন অনুষ্ঠান করো। অনুষ্ঠান করতে হলে কি পোস্টার, পোস্টার কি করো, মিছিল, মিছিল কি করো, হাসরে আদি ভোট কেন। ওইলা হান্দেছে দুনিয়া কি ছোট্ট করে গীতা করব, অন্ন, বস্ত্র, বাসস্থান। দেখছেন ওইলা ছোট করে 3 পয়েন্টে হান্দাই, শেষ আছে নি, আর শেষ আছে নি। এই রাজনীতির কিলাকিলি গৃহযুদ্ধ পর্যন্ত যাই চাইব দেশটা। এই জন্য ইমাম গাজালি কয় দুনিয়া কর কদ্দুর করিবা মা নালাই হেওয়া সাহাবি,
আমার সাহাবীরা যেমনে করছে আর আমি নবী যেমনে করছি, হেমনে যদি দুনিয়া করো, হেমনে যদি সংসদ চালাও, হেমনে যদি এমপি হও, হেমনে যদি সুবর্ণচর উপজেলা নির্বাহী প্রশাসন চালাও, তাহলে তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। আমরা আল্লাহর রঙে নিজেকে রঙিন করিয়ে নিলাম। আল্লাহকে তোমরা আল্লাহর রঙে রঙিন হইয়া যাও। আমি আল্লাহর রঙের চেয়ে আর কার রং অধিক সুন্দর? আল্লাহর রং মানে কি? কোরআন, সর্বক্ষেত্রে কোরআন। কথা কি বুঝছেননি আপনারা? হ্যাঁ, দুনিয়াবাসী তিন প্রকার। কিছু বক আছে না, মাছ শিকার করে, মাছের মতো হাঁসের মতো বকের নেয়। মাছের লাইনি খায়, হুরে হানির ভিত্তে তা হেকের ভিত্তে তা, হাঁস উর্ফি দিবা আসে, আর বক হানি তো নামে না, এই হাড়ের মধ্যে থায়, টপ করে শিকার করে। এ বকের মতো হ, আল্লাহ রইলে রইল বকের মতো। দুনিয়ার লগে জাফাই উঠবি, আইলে যাবি, শেষ হয়ে যাবি। কেন বকের লাইনে হাড়ে হাড়ে থাকবি, যা আল্লাহ কিসমতে মিলে বিসমিল্লাহ করে খাইয়ে লেবি, টপ করে খাই লেবি। আসল লাইনে সাগর খালি বাসিচ্ছা, আর মাছের লাইনে হাঁদাই যাচ্ছা দুনিয়ার ভিতরে, উর্ফি নিচে খালি হানি আর হ্যাঁ। বকের মতো সাফারি স্যুট পরে থাকবি, আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ। দুনিয়া করেন অল্প, কতটুকু? অল্প, যাতে আপনার আখিরাত নষ্ট না হয়। প্রিয় বন্ধুরা, আজ আর নয়, কিছু প্রশ্ন আছে, বাকি অংশ খুতবা থেকে পড়ে নেবেন। আমার কলিজার টুকরাদেরকে তো বলি, আমার খুতবাটা মসজিদ আপনারা দান করেন। এই 3 লাইন মাত্র ওয়াজ করলাম, বলছি না 3 মাস লাগবে শুধু এই টপিকসটা আলোচনা করতে। 100 বছর আলোচনা করলে এটা শেষ হবে না, এত পরিমাণ এলেম এখানে দিয়েছি। পড়ি আমিন। বাংলাদেশের 38টা মন্ত্রণালয় আমি ভাগ করে দিছি, মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা মন্ত্রণালয় নিয়ে কথা আছে। প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আমি বললাম, কোরআন কেমন আছস? কদর আছি ভালো, তোর কাছে আসেনি রে এটার কোনো ইনফরমেশন? আবার জিগা এই 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে। আমি বললাম, কিতা কিতা রে? কোরআনে আমারে বলে ওয়াজালনাল জিবালা আওতাদা। কোরআনের পরে আফসারি আরো লাগবে নি, 2 নম্বর আয়াত নাও। তারপরে আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি পাহাড়ের দিকে তাকায় না আমি কেমনি এটারে স্থাপন করছি? পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড় চলবো কার বিধানে? আদিবাসী কই আঙ্গ দেশ লই যাইবার চিনতে, ঠিক না? ছোড়ো ছোড়ো ঢেউ তুলি পানি, ছোড়ো ছোড়ো ঢেউ তুলি, লুসাই পাহাড় ওরুত নামি আর যার গই হর্ণ হলি। আমার চট্টগ্রাম আমরা ছাড়বো না, প্রাণ চলে যায় যাক, এটা আমাদের দেশ। তো কোরআনে রে কইলাম, কোরআন রে, কোরআনে আমারে কয় আফসারি রে, কি তোরে? আমি কইলাম 4 নম্বর মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রে কোরআন। বাংলাদেশের এটা লই কোনো তোর ভিতরে কোনো কথা টথা আসেনি, আয়াত আসেনি। কোরআন আমারে আওয়াজ জিগায়, 28টা আয়াত আছে ও আফসারি। কইলাম 2-1টা কস না। এরপরে কোরআন আমাকে বলে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। পাখি আর বিমানের ডানাগুলো রাডার ধরে রাখে না, পাইলট এমরানে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ দয়া দিয়ে তোমাদেরকে ধরে রাখি। কোরআনে রে কইলাম, কোরআন রে আঙ্গুইয়ানো খাজনা অফিস আছে রে, তহসিল অফিস, ভূমি মন্ত্রণালয় লই কোনো আয়াত আসেনি। কোরআন কয় আবার জিগায় 461টা আয়াত আছে ভূমি মন্ত্রণালয় লই। কোরআনে রে কইলাম ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় লই, ডিজিটাল বাংলাদেশ লই কোনো কিছু আসেনি। কোরআন কয় আবার জিগায় 5টা আয়াতে কারিমে আছে আমার কাছে। এভাবে 38টা মন্ত্রণালয়, রেল সড়ক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়া 13টা আয়াত। কয়টা? আমার কথা যদি বিশ্বাস না হয় হযরত ChatGPT হুজুরের জিজ্ঞেস করিয়ে, এমনি বলবেন। আর যদি বলেন রেল সড়ক মন্ত্রণালয় সেতু মন্ত্রণালয় নিয়ে কোরআন হাদিসের দলিলগুলো তুমি আমাকে আরবিতে দান করো, সে লিখে দিবে আপনাকে। এর বলবে আপনাকে ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমি ChatGPTর আগে এই জিনিসগুলো আবিষ্কার করছি, পরে আবার এটা আবার ট্রাই করি, চাই তো মার কথাগুলো আছে। আল্লাহু আকবার। AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি এটা সেদিন না ভাই অজ্ঞান হয়ে গেছি, পৃথিবী আর নাই। এত হাজার হুজুর এটা ChatGPT কইলাম রে, হন ChatGPT
জি হুজুর। আচ্ছা ঘুষের তুই আমার 500টা পয়েন্ট দিছে কুফল সম্পর্কে, হাতে আবার 500টা সিরিয়াল দিয়ে দিছে, আখেরাত, দুনিয়া, সামাজিক কি ক্ষতি, অর্থনৈতিক কি ক্ষতি, আন্তর্জাতিক বিশ্বে কি ক্ষতি। এরপরে হাতে আমার আচ্ছা রে ভাই, আমি কি আপনাকে এটা পিডিএফ ফাইল করে দেবো কিনা? আমি বলছি না। এরপরে হাতে আমার চ্যাট জিপিটি এআই এ, হুজুর আমি কি আপনাকে এটাকে পোস্টার আকারে করে দেবো, এটা আপনি ভাবির বেডরুম এটা টাঙ্গাইয়ে রাখবেন, ঘুষের কুফল লই। এক অসাধারণ টেকনোলজি পৃথিবীতে চলে এসেছে। আমার মনে পৃথিবীর আর হায়াত বেশি বাকি নাই। অবাক হয়ে যাবেন, হাতে যেটা জিজ্ঞেবেন গুগল কিতা, গুগল কিতা মাগো, হাতে সব এআই। আমার ব্রেন এটা আমি হতে হতে চিন্তা করলাম, বুড়ি গোকটা আছে না এনে থা কোরআনের লগে রাজনীতির সম্পর্ক নাই। হেতের কথাটা আমি মনে কষ্ট হয় 3 মাস আগে এটা আবিষ্কার করছি। কি রে হেতের দিয়ে কইলো, কলজার মধ্যে আগুন লাগা লাগছে, যদি কোরআনের সাথে রাজনীতিরে আমরা না মানি ইসলামে তো থায় না। কথা ঠিক কিনা? ইসলামের সিভিল ক্রিমিনাল কোডের আইনগুলো তো মহাগ্রন্থ আল কোরআনে থাকে না, তো আমার ইসলামটা এত শেষ হইয়া যায়। তখন আমি এটা আবিষ্কার করছি, যাক আমি হেদিকে যাইতাম না। রত্ন হন রত্ন, স্ত্রী স্বামীকে ভাইয়া বলা কি জায়েজ আছে? জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এভাবে এক মহিলারে হুজুর বলছে ইয়া উখাইয়া, তাহলে না, হে প্রিয় বোন আমার কাছে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী শুনি ক আহিয়া উক্তুক, হেতিকে তোমার বন্যি বললা ইয়া রাসূলুল্লাহ, না হেতে আর বন্য, হেতে আর ওয়াইফ জাউজাতি ফাকারিয়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী এই কথাটা অপছন্দ করলেন। দেখছেন আপনার প্রশ্নের জবাব বিশ্ব নবী দিয়ে দিছে। আপনারা তো মহব্বত করে হেতিরে আফু কর খবরদার, বোন কইয়েন না, হেতিরে হিতি কইবেন, এ কইরে হিমি আইও। সবচেয়ে আপন মানুষের কিছু বলা যায় না, ঠিক কিনা? আর হেতিরা অনেকে হাজব্যান্ডের নাম ধরি কয়, এরকম বেয়াদব মহিলা আমাদের সুবর্ণচর নাই রে। আম্মাজিরা কি কোনদিন নবীজিরে ডাক দিছে ইয়া মোহাম্মদ? তাহলে না, এ মোহাম্মদ এদিকে আসো। অনেক খুব শিক্ষিত কুখ্যাত বিখ্যাত ফ্যামিলিতে হাজব্যান্ডকে নাম ধরি বলে, জাহাঙ্গীর এদিকে আসো। হেউডি বহুত শিক্ষিত তো, বিশেষ ক্যাডার তো, হাজব্যান্ডকে কিভাবে প্রাণ সখা বলে ডাকবে। কবির এদিকে আসো, জাহাঙ্গীর সুমন এদিকে আসো। এরকম বেয়াদব মহিলা বাড়ির মতো করি গো, এরকম জোরে কর, এরকম বেয়াদব মহিলা আমাদের সুবর্ণচর নাই রে। আর কুদ্দুর দিতেন মেডিসিন। 2 নম্বর প্রশ্ন, সোনাইমুড়িতে পথচারী নারীকে বাঁচাতে গিয়ে 2 বাইক আরোহী তরুণের মৃত্যু হয়, তাদের মৃত্যু কি শহীদি মৃত্যু হবে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের মৃত্যু হলে, অ্যাক্সিডেন্ট করে মারা গেলে শহীদি মৃত্যু। তবে হুন্ডা ওভার স্পিরিট চালাইলে ফেরেশতারা ফিরেবে, ও তো ওভার স্পিরিট চালাইলে। এরপরে হুন্ডার কাগজপত্র চাইবে ফেরেশতারা, তুই কি বিএটিএ থেকে অনুমতি আনছস? 3 নম্বরে চাইবে হুন্ডা ও কাগজপত্র ঠিক আছিল নি, তোর হেলমেট আসছিল কি? হেলমেট না থাই মারা গেলে ফেরেশতারা আরো ফিরেবে, তুই মরলি কেন? এরপরে জিজ্ঞেব হুন্ডা কেন কিনছিলি? তখন ফেরেশতার করে কবর করব, ভাই ওই আব্বারও সাইনিজ গুলো দিচ্ছিলাম 4.5 লাখ টাকা লই হুন্ডাটা লইছি। তো ফেরেশতারা ফিরেব। 6 নম্বরে প্রশ্ন করবো, হুন্ডা চ্যালেঞ্জার 5-এর এত আওয়াজ ছিল কা? কত সুন্দর আওয়াজ, অস্তে অস্তে। আর অন কি হুন্ডা বার হয়ে গেছে, চ্যালেঞ্জার 5-এর কিতা খুলিটা যেন ফায়ারিং করে, এরকম সিটিং হুন্ডা চালান না সুমুন্না বর্তমানে আমার মাহফিলে নাই রে। শহীদ কেন? শহীদের তোর হাস্তা হিন্দুর নামের লগর শহীদ, তোর বাগলা গুলি এলাই বরে জাঙ্গির গিয়া তা কয় না, তুই কথা কত তোর বাগলা খুলি এলাইব রে রাসিল্লা। তা আমি দোয়া করি সোনাইমুড়ির 2 আরোহীকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করো, আমিন। ক হুজুর, আওয়ামী লীগ বিরোধী দলেরা আফা আসতেছে, এটা শুনলে তারা ভয়ে আতঙ্ক হয়ে যায়। কি? আওয়ামী লীগ বিরোধী দলেরা আফা আসতেছে, এটা শুনলে আতঙ্ক হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগকে তারা এত ভয় পায় কেন? কমেন্টে করছে কি আয় কি রাজনীতি করিনি, রাজনীতি তোরা করবি, আয় হইলাম রেফারি, তোরা খেলাবি, আমি হাফ এন্ড মার, তারপরে অফসাইড টফসাইড ধর্ম। তা আতঙ্ক হয়ে যাবে, হয়তো ডর লাগে, অথবা এর স্বাস্থ্য ভাই দেই আল্লাহ। এই শহীদদেরকে রাজনৈতিক অধিকার দেওয়া আর ঠিক হবে না। তারা আমাদের আইকনগুলারে ফাঁসি দিয়ে লটকা আলেছে, আঙ্গরে মারিয়ে লেছে, তারা 1400 ছেলের কলজা খুলিয়ে লেছে। এই মেয়েটা
কোন শর্মে সে কথা বলে? সে যেমনি আছে তওবা করে আল্লাহ বিল্লাহ না করব। মরিচ্ছা রে রাসিল্লা, মরিচ্ছা সুন্দরই থাক, নামাজ কলমা হর, কোন রকম শান্তিতে থাক, কাবজা বোঝাচ্ছা মরবি ওরে। হুজুর, রমিন ফারহান আর বিয়ে হয় না কেন? তার কি ব্যক্তিগত কোনো সমস্যা, নাকি ইচ্ছে করে বিয়ে বসে না? এ নিয়ে কিছু বলেন আপনার ভিউয়ার্স। এখন রুমিন ফারহানার বিয়ে হয় না কেন এটা আমি কেমনে জানি? আল্লাহ তাআলা শানু বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকের জোড়ায় জোড়ায় বিয়ে বানাইছি। আমার প্রিয় বোনের বিয়ে শাদী হবে ইনশাল্লাহ, আশা করি। কেমন? আর ওনার তো পার্সোনাল চয়েস আছে, তার কি ব্যক্তিগত কোনো সমস্যা সেটা ওনার পার্সোনাল ব্যাপার। ওনার যদি ওইভাবে ওয়ান্ট না থাকে উনি বসবেন না, তিনি পর্দা করবেন, দেশ মাতৃকার কল্যাণ, ওনার ব্রেনটা ওয়াকফ করে দিবেন, ব্যারিস্টারগিরি করবেন, মানুষকে আইন সহায়তা করবেন, আর তিনি রাজনীতি করবেন পর্দার সহিত, যাতে ওনার ভয়েস কেউ শুনতে না পায়। ওনার ভয়েসটাও পর্দা। মহাগ্রন্থ আল কোরআনের আর্টিকেল নম্বর, সেকশন নম্বর কত? সূরা নূর কত নম্বর? নূরের 31 নম্বর সেকশনে বলছেন, তারপরে ফালা তাখদানা বিল কাউল, তারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে। মহিলাদের কথাটাও একটা নূর। ভাইয়া, আপনাকে না অনেক ভালো লাগে। এখানে ইস্ট্রোজেন হরমোনের কারণে তাদের কথা, যাদের এই টেস্টোস্টেরন হরমোন পুরুষ, তাদের কাছে সুন্দর লাগে, আর পুরুষদের কথা মহিলাদের কাছে সুন্দর লাগে। এই জন্য উভয়ের কথাকে নিরাপদ দূরত্বে রাখুন, 100 গজ দূরে থাকুন। তা আমার প্রিয় বোন শুধু মহিলাদের জন্য আইন সহায়তা দিবে, সিস্টেম করে দিবে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের ব্রেনকে ওয়াকফ করে দিবেন, রাজনীতি করবেন 100% ফারদার সহিত। জনসভা বক্তৃতা দেওয়ার দরকার নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপাধি দিয়েছেন, যে মেয়ের হাজব্যান্ড নেই তিনি তো আমিল মিসকিন, যে পুরুষের বউ নাই তিনি তো আমিল মিসকিন। পারলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফোন দিয়ে জানুন। তো আমার প্রিয় বোন অনেক ধনী, অনেক প্রভাবশালী মহিলা, পৃথিবীর অন্যতম। আশা করি তার থেকে মিসকিন সার্টিফিকেটটা তিনি ডিলিট করে একজন প্রাণসখা পুরুষকে তিনি লাইফ পার্টনার করে নিয়ে সুন্দর এক সাবলীল শিল্পসম্মত জগতের দিকে তিনি পদার্পণ করবেন বলে আশা রাখি। আচ্ছা হুজুর, অনলাইনে দেখলাম একটা মেয়ে জন্মের পর থেকে তার আপন ভাইকে কখনো দেখে নাই, তারপর ওই থেকে কিটা, তারপর ওই মেয়েটা প্রাপ্তবয়স হওয়ার পর অনলাইনে একটা ছেলের সাথে খারাপ সম্পর্কে জড়ায়, তারপর জানতে পারে ছেলেটা তার আপন ভাই। এখন তাদের করণীয় কি? এখন যখন জানছে যে আপন ভাই, সাথে সাথে আর সম্পর্ক ওইভাবে রাখবে না, ভাই বোনের মতো সম্পর্ক রাখবে, বিগত জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কেমন? তুই প্রশ্ন করি এটা আতু ফতুয়া নাসের হেতরি বিয়ে করবে লাগে যায় যাবে না। খবরদার, তোরা কি শেয়ানা করে ঠিক করে বেলে, এরকম শেয়ানা হুজুর নাজিল করছে আল্লাহ দুনিয়াতে। আমি বুঝি এসব ছিটারি প্রশ্ন বুঝি না। কেমন? আপন বোনদেরকে মা, বোন, দুধমা, দুধবোন, শাশুড়ি, ভাতিজি, নাতিনি, খালা, ফুফু, বেটি, সৎ বেটি, পুত্র, বধূ, দাদি, নানি, ভাগিনী, আপন রক্তের, এগুলো এই 14 জন মহিলাকে বিয়ে করা হারাম। তদরূপ এই সিস্টেমের আরো 14 জন যা আছে আপনার, ওই যে এই হুরমতে মোসাহেরা, দুগ্ধ সম্পর্কীয়, তার বৈবাহিক কারণে, এগুলো হলো হুরমতে মোসাহেরা। আর হুরমতে হৃদয়ী দুগ্ধ সম্পর্কীয় যে বোনগুলো আছে, ওই 14 জনের বিয়ে করা হারাম। আর নসবীও এইভাবে বিয়ে করা হারাম। আর যত মহিলা আছে, আপু, খালতো বোন, তালতো বোন, আন্টি, পশ্চিমপাড়া, স্বাস্থ্য বোন, আমার দাদুমণি না, কথার কথা দাদুমণি আর কি, ডাইকা আব্বা, মা, কোনো লাভ নাই, শরীয়তে যাইস। তোরে মা ডাকতে কইছে কে? তোরে কথা কয় না। তুই একখানে টিউশনই করস, মাইয়ার লগে প্রেম করস। এখন মাইয়ার মারে দিয়ে ইডারে কিতা বিয়ে করলাম, প্রেম করি, মাইয়ার মা তো আরো জোয়ান। এখন হিজ্ঞের যদি তুই খাস নজরে চাস, জিনার নজরে, মা মেয়ে দোনোকা হারাম, দোনোকার কাউকে বিয়ে করতে পারবেন না হানাফি মাযহাব মতে। কথা ঠিক আছে তো? এই যে প্রেম করলেন, প্রেমটাই তো হারাম, প্রথমে তো হারাম কাজ করছেন। তাহলে এখন বড় হারাম থেকে ব্যস্ত হইলে সম্পর্ক ক্যাট আপ করতে হবে। ভাই বোন, আপনারা আপন ভাই বোনের মতো থাকুন। মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজ আর নয়, বাকি অংশ আরেকদিন শোনাবো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি